بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العصا ما دام عصا فإذا صار رشوة في الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجات. ألا إن ريح الإسلام دائرة تدور مع الكتاب حيث دار. ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب. ألا إنه سيكون أمراء يحبون لكم فإن أطعتموهم يضلوكم وإن عصيتموهم قتلوكم. قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع؟ قال كما صنع أصحاب عيسى عليه الصلاة والسلام. نشروا بالمنشار وحملوا على الخشب. موت في طاعة الله خير من حياته في معصية الله عز وجل. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাওয়ালের মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে
কাতরে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবান তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর অনড়টুট পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার অন্তর্গত এমপি ডাঙ্গি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাটওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন আলহাজ জনাব আবুল কালাম আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আলোচনা রাখলেন হাফেজ মাওলানা আবু সাঈদ দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আসমানের নিচে জমিনের উপরে যত কথা হতে পারে সবচাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। আমানা সাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কাছে সত্য কথা কেউ বলে তার সেই সত্য কথা শোনার জন্য আমরা যারা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি আমাদের নবীর উপরে। যে যেখানে জায়গা পান ওখানে বসেন, কথা বলবেন না। পেছনে জায়গা হচ্ছে না, বারবার এ কথা বলা যাবে না। আপনারা তো ভদ্র মানুষ, বারবার এক কথা বলতে হয় শয়তানকে। তাকে হ্যাঁ, আল্লাহ যখন যদুলিয়া দামা দিয়েছিলেন ও তো করে না, আর্গুমেন্ট পেশ করে 2 নম্বর গোলা তৈরি করে বলেছিল একটু মাথা নিচু করো, তাও পারে নাই, আগে দিয়েছে পা। সবটা তো অভদ্র ছিল। আপনারা তো ভদ্র লোক নাকি? কথা বলেন, এতবার বলা লাগবে কেন? বারবার বললে আমি আগে যেটা বললাম ওইটা হয়ে যাবেন। কিন্তু এই শয়তান হতে রাজি আছে সবাই? কথা বলবেন না, যেখানে আছেন ওই জায়গায় বসেন। আমরা আলোচনায় ছিলাম বিশ্বনবীর উপরে দরুদ সালাম পাঠ না করলে সেই মাজলিস আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা প্রথমে একবার দরুদ শরীফ পড়লাম। কারণ আছে না নেই? আজকের যে আয়োজন দেখতে ভালো লাগছে, মানুষ এসেছে হাজার হাজার, রাসূলের উপরে যদি দরুদ পড়া না হয় আল্লাহর কসম এটা কিন্তু আল্লাহর দরবারে যাবে না। তামাম পৃথিবীর সবচেয়ে এখন যাকে আমরা ক্ষমতাধর শ্রেষ্ঠ মনে করি, বারাক ওবামা, এই লোকটা যদি আজ এই মঞ্চে আসে আর আমার রাসূলের একটা জুতা যদি এই মঞ্চের আর এক প্রান্তে রাখা হয়, দাম কোনটার বেশি হবে বলে? জুতার চাইতেও কম দামি, তাও সারা বিশ্বের বাদশাকে। আর আমাদের একটা ইউনিয়নের ছোটখাটো মানুষ এখন রাসূলের উপর।
আমি কি নিচে নামবো? কত দূর গেল কথাটা আপনি হিসাব করবেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। অনেক দূর চলে গেছে, সুতরাং সব পাঠ দেওয়া দরকার। বন্ডামি আজেবাজে বিষয়গুলো আজ বিশ্বে সবচেয়ে বেশি চলছে। বিশ্বনবীর জোতার সমপরিমাণ মর্যাদাও পৃথিবীতে কারণে তাকে আজ আমরা এমন উপরে তুলেছি, মানে আর কিছুক্ষণ হলে আসমান পার হয়ে চলে যাবে। কয়েকদিন আগে এক নাদানি বলবো মন্তব্য দিয়েছে, আজ বিজ্ঞানীরা যেভাবে আবিষ্কার করছে আর কিছুদিন হলে বিজ্ঞানীদের জ্ঞান আল্লাহর জ্ঞান ছাড়িয়ে চলে যাবে। আরে নাদান বললেও কোন হবে, এই আরো যা নিচে আছে তা বলা দরকার। এবার এই দেশের একজন দায়িত্বশীল মানুষের কথা যদি এই হয়, তারা দায়িত্বে না থেকে মস্তানি করে, তাদের কথা কি হতে পারে আপনি ভাবেন। এই জন্য পৃথিবীতে হাইব্রিড শয়তান, তারা শয়তান হাইব্রিড, এদের কথাবার্তারা কিন্তু উল্টা পাল্টা বেশি। মনে হচ্ছে যে কি হয়ে গেছে, অথচ একটা মেম্বারের ভোটও পায়, বেশি বলে ফেললাম। ওনাদের ফরিদপুর, মাদারীপুর এই সমস্ত নেই, এগুলো সব আমাদের কুষ্টিয়ায়। যত বড় বড় আল্লাহর ওলি আল্লাহ সব পাঠিয়েছে কুষ্টিয়ায়। এই যে লালনের যে বাজার, শয়তান, কোন দলেরও নিজেও জানে না, অথচ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব তার দরবারে যাচ্ছে। হিন্দুরা গ্যাসা খেলে আমি কিছু বলি না, কিন্তু মুসলমান নাম নিয়ে আসরের নামাজ পড়ে যায় যদি টুপি মাথা দিয়ে গ্যাসা খায়, কোন দলের মুসলমান বলে তো? এই জন্য আমি বলি যে লালন কোন জাতে, ও সব ওর কাছে যে ওর বাবা বলে। পৃথিবীতে অনেক বাবা এরকম আছে, সব দলের লোক তারে মামা বলে। ফরিদপুর এসব নেই। আজ এক দোকানে মিষ্টি কিনতে গেলাম, ও মিষ্টির দোকানে দেখি বাবার ছবি টাঙানো। আরে ভাই, আপনি হিন্দু মানুষ, বাবা তো আমাদের। না হুজুর, আমি বাবার মরিদ। ধরে বলেন শোভা না, আমি কি আরো নিচে নামবো? আসলে কোন জাতির আমরা কিন্তু তাও বুঝি না। হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব যদি বাবা বলে ডাকে, কোন বাবা আসলে বলেন তো? ওকে আসলে বাবা নাকি চাবা? আমাদের এইরকম বাবা কুষ্টিয়ায় আছে, ফরিদপুরে এখনো তৈরি হয়নি, হবে। ভাইরা, বিশ্বনবীর জোতার পরিমাণ মর্যাদাও পৃথিবীতে কারো হয়নি, অথচ নবীজির প্রশংসা যতটুকু হয় তার চাইতে বিভিন্ন বাবার প্রশংসা আরো বেশি হয়। বিশ্বনবীর উপরে দরুদ আদায় করলে মাহফিল আল্লাহর দরবারে পৌঁছে যায়। এখন আমাদের বিবেক দিয়ে চিন্তা করা দরকার, এ মাহফিল যদি আল্লাহর দরবারে না যায়, আমাদের এ রাত চাই বেকার। যা করতে এসেছি কার জন্য? অথবা যদি কবুলই না হয়, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় লস না? এখন আমাদের ভাবা দরকার, মাহফিলকে আল্লাহর দরবারে গেল নাকি চলে আসে দেখা যাবে না। দরুদের ভেতরে যে কথাগুলো বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি বলেন একবার যদি কেউ দরুদ পড়ে আমার প্রতি, মহান আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেয় 10 বার। কতবার? আশারা শব্দটা আছে, একবার যদি কেউ রহমতের দৃষ্টি আল্লাহর পেয়ে যায়, মহান আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। একবার পেলে যদি জান্নাতে যায়, তো 10 বার রহমত পেলে কোন জায়গায় যাবে? জান্নাতের একেবারে মাঝখানে যাবে। জাহান্নামে যাওয়ার কোন সম্ভাবনা তার কথা বলতে চাই। একবার এই জন্য দরুদ পড়লাম,
এখন আমার চিন্তা করে দেখি মাহফিল কত দূর গেল, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, আরো মহল্লায় যদি না যায় এখনই মাহফিল পৌঁছাতে হবে আরো শেষ। যারা এসেছেন সবাই চান এ মাহফিল আল্লাহর দরবারে পৌঁছে যাক। কারা কারা চান দেখি তো হাত তোলেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলে দিকে, দেখেন হাত নামান। রাজনৈতিক ভাবে দল আর আমাদের আলাদা থাকতেই পারে, আমার মন যে দল পায় আমি করতে পারি, কিন্তু নবীজি আমার এ ব্যাপারে কোন মুসলমানের মত পার্থক্য আছে? হিন্দু খ্রিস্টান বলতে ওরা না মানতে পারে, কিন্তু আমরা যারা মুসলমানে দিয়েছি, আমাদের নাম যাদের মুসলমানের খাতায় আছে আদমশুমারিতে, নবী আমাদের একজনই। কথা বলুন। এবার যে কথাগুলো দরুদে বলেছেন এই কথাগুলো বাস্তব জীবনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে মিলা। এক নম্বরে বলা হয় আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো। সল্লনের চার কি অর্থ হয়? এখানে এক নম্বরে রহমত, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। কার উপরে? এখানে তো আপনার বাবার নাম বলতে পারেন না? পারেন? আপনার পীর সাহেবের নাম বলতে পারবেন? আপনার মুরব্বীর নাম বলতে পারবেন? আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে তুমি শান্তি নাজিল করো, রহমত নাজিল করো। আল্লাহ পাক প্রশ্ন করেন কে এই মুহাম্মদ? সঙ্গে সঙ্গে আমরা জবাব দিয়েছি সাজ্জিদিনা। যতগুলো পরিচয় আমরা দেই, এক নম্বরে নবী আমাদের নেতা। নবী আমাদের কি? সবাই বলেন। অনেক মানুষ আছে নবীকে নেতা বলতে রাজি না। বিশ্বাস করেন আল্লাহ কোরআনে কারীম অনেক জায়গায় নবীকে হে নেতা এই নাম দিয়েই ডেকেছেন। ইয়াসিন, হে নেতা। ইয়া হরফে নেতা, সিন শব্দের শাব্দিক অর্থ হয় পাঁচটা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদের বরাত দিয়ে পাঁচটা অর্থ দিয়েছেন। সিনের এক নম্বর অর্থ সিন মানে সাজ্জিদুল আলামিন, দুই নম্বরে সিন মানে সাজ্জিদুল বাশার, তিন মানে সিন মানে সাজ্জিদুল কাউনাইন, চার নম্বরে সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সিন মানে সাজ্জিদুল মুরসালিন। ব্যাখ্যা করার সময় নেই, আমি থিওরি গুলো বললাম। আলম এক বচন, আলামিন বহু বচন। শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতের জন্য আমাদের নবী হচ্ছেন নেতা। সাজ্জিদুল বাশার, দুই নম্বরে, বাশার মানে মানুষ। পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, যে বলতেন আমি মানুষ, তার জন্য আমার নবী হবেন নেতা। যারা মানুষ না জানোয়ার, তাদের জন্য নবী বাদে অন্য কেউ নেতা হবে। কথা বলেন। আমি যদি মানে মানুষই না, মানুষ যদি না হন তাহলে জানোয়ার। আপনার জন্য নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নেওয়া যায় যাচ্ছে। মানুষ না এরকম কেউ আছে এখানে? আছে। সুতরাং নবীকে নেতা বলতে আপনার বাধা কিসের? কোরআনে কারীম জানিয়েছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ইলা আখির আয়াত। সূরা হজ, আম্বিয়া। এটা আছে কই? এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে না কেন? এরা মনে হচ্ছে মেহেন্দি পায়ে দিয়ে আসছে। আর আসায় দরকার এদিকে জায়গা কোথায়? ওখানে বসেন। বারবার বিশ্বাস করে আমাদের ভলেন্টিয়ার কই? তাও তো একটা ব্যাচ দেখি না। মাদ্রাসার মাহফিল করে এখানে নিতে চাই না। মেলা আপনারা কথা বন্ধ করেন, বসেন বসেন বসেন। কথা বলবেন না, বসেন না কেন? বসেন। জায়গা যেখানে পান ওখানে বসেন, না পাইলে দাঁড়িয়ে থাকেন। বেশি সময় না, 1-1.5 ঘন্টা বসেন। পৃথিবীতে আজকে বিষয়টা নিয়ে ভেজাল চলছে, যেটা না বুঝলে আপনার জীবনটা তৈরি করায় সাকসেস হবে না। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানিয়েছিল উদ্দেশ্য সাকসেস যদি না হয়, জাহান্নামে দিতে আল্লাহরও মায়া করবে না।
ওই বিষয়টা আজকে আমি বোঝাবো। কান লাগাবেন। এর ভেতরে হুজুর ঘরে করে আবার এই জায়গায় রাখে মুরব্বী মানুষ। কথা বন্ধ করেন ভাই, কথা বন্ধ করেন। কথাগুলো বলছেন সকালবেলা, কিন্তু আমি জানি অনেক মানুষ গেবত করে। এই জন্য বলছে একটু ভালো করে বলছেন যেন গেবত না হয়। আমি দল মত কাউকে বুঝি না। কোরআন এবং হাদিসের উপরে যেটা আছে, আমার ভেতরে যদি দোষ থাকে আমিও পাল্টাবো। আমরা ফেরেশতা না, নাকি? আমরা এসেছি এখানে পরিবর্তনের নিয়ত নিয়ে, নাকি লোক দেখানোর জন্য? লোক দেখানোর জন্য এসেছি। ভালোভাবে শুনবে। আল্লাহ পাক দুই জায়গায় আয়াতটা দিয়েছেন, আজাআলনাহুম আইম্মাতান। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 73 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। সূরা সাজদা 21 নম্বর পারা 22 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে শেষ নাম্বার উপর 24 নম্বর আয়াতের প্রথম অংশে এটা আছে। আল্লাহ পাক বলেন, যত নবী দুনিয়ায় পাঠিয়েছি সব নবী ছিল নেতা। যারা নবীকে নেতা বলতে রাজি না, তারা আয়াতের কিভাবে তাফসীর করবেন করেন। ওয়াজআলনাহুম আইম্মাতান। দুনিয়ায় যত নবী সব নবীকে আমি আল্লাহ নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি যদি নেতৃত্ব না দিতে পারেন, নেতৃত্ব দেবে কে? কথা বলেন না। এই জন্য নবীকে আল্লাহ কোরআনে ডাক দিলেন ইয়াসিন, নেতা। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের ধারণা ছিল নবী নেতৃত্ব দেবে কেন? মসজিদে নামাজ পড়াবেন, জিকির করবে, খেজুরে খাবেন, মিলাদ পড়াবেন। নবী আবার রাজনৈতিক ময়দানে কি করেন? এ মন্তব্য ছিল কাফেরদের। কাদের? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকালু মা লিহাযাল কিতাবে। এমনি ভুল হয়ে যাচ্ছে, তারপরে যদি ডিস্টার্ব আমার কিছু মনেই আসবে না। মোনাজাত করেছিলাম ভাই, কারণ কোরআন শুনতে হলে তো আদব লাগে। 1 নাম্বার ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। চোখ থাকা লাগবে, কান লাগানো লাগবে। কথা বলছেন কোন সাহসে বলেন তো? দশ সেকেন্ড সময় দিলাম, যদি কথা বন্ধ না করে মোনাজাত শুরু করবো। আল্লাহুম্মা আমিন। 1000 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বক্তব্য দিত, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলু তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। সূরা ফুরকান 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের প্রথম নম্বর উপর 7 নম্বর আয়াতটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে। আল্লাহ পাক বলেন, কাফেরেরা বলছে, কেমন রাসূল আল্লাহ পাঠিয়েছে? আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো খাবার খায়। ওদের ধারণা নবী যিনি হবে, রাসূল যিনি হবে, উনি বাজারে আসবে না, খাবারও খাবে না, শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবে। এই জন্য ওরা বলেছিল, মুহাম্মদ তোমার জন্য মসজিদের অংশ ছেড়ে দিলাম, জিকির আজকার করবে, করে চলে যাও। পরিবার, সমাজ এবং রাষ্ট্র নিয়ে কথা বলতে আসবে না। এ কথা আবু জেহেল বলেছিল না বলে নাই? আজও অনেক আবু জেহেলের মতো ভ্রান্ত ধারণা নিয়ে কথাগুলো মানুষ হুজুর দেখলেই বলে। হুজুর আবার ভোটে দাঁড়াবে কেন? হুজুর রাজনীতি করবে কেন? হুজুর থাকবে মসজিদে, মিলাদ পড়াবে আর খিচুড়ি খাবে। কিছু মানুষের ধারণায় হয়ে গেছে হুজুরদের মনে হয় কিছু নেই।
আমাদের কিছু নেই? আছে মানে আপনাদের চাইতে বেশি। আপনার যৌবন তো বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে, হুজুরের যৌবন বিক্রি হয় না। আরো নিচে নামবো। আপনি 25 বছরের আগে কত হোটেলে যৌবন বিক্রি করে দিয়েছেন, হুজুরের হোটেলে কিন্তু যৌবন বিক্রি হয়নি। সেদিন আর হুজুর এসেছে রংপুর থেকে, বলতো হুজুর আমার জন্য দোয়া করে। কি দোয়া করবো? ছেলে মেয়ে 5টা, শুধু 5টা ছেলে 7টা মেয়ে, আমরা কি দোয়া পাচ্ছেন? আবার 13টা তো হয়েই গেছে, আবার কিসের দোয়া? ও যা দোয়া করেছে ওই ভালো, আর দরকার নেই আবার দোয়া। 13টা হয়ে গেছে, আমার যদি দোয়া চাই আমি কি দোয়া করবো বলে তো? আমার যে গাড়ির ড্রাইভার আছে, এই ড্রাইভার বিয়ে করার 1 বছর পরে ওর বউ গেছে বাবার বাড়িতে, বান্ধবীর বিয়ে হয়েছে এক হুজুরের সাথে। 1 বছর পরে শরীরের গঠন যখন পাল্টিয়েছে, ড্রাইভারের বউ জিজ্ঞাসা করে, বান্ধবী সন্ধ্যা তোর হুজুরের সাথে বিয়ে হয়েছে, শরীরের একই অবস্থা। ড্রাইভারের বড় ধারণা হুজুরের সাথে বিয়ে হইলে ছেলে মেয়ে হয়। আপনি হাসতেছেন মানে? আজ বাংলাদেশে অনেক মুসলমানের এই ধারণা। আমি নাই নেগেটিভ নাই দিলাম, কথা বলেন। মনে করে না ওদের কিছু নেই, ওরা কেন সব ময়দানে আসবে? জিকির করে জীবন কাটাবে, এই জন্য ওদের আল্লাহ বানিয়েছে। আমাদেরকে আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছে তাও মানে না, বলে কাঠ মোল্লা। আমাদের বানিয়েছে কাঠ দিয়ে। আমার ভাইরা, এই জন্য প্রথম নম্বরে আল্লাহর কাছে পরিচয় করলাম, আল্লাহ যে মোহাম্মদের ওপরে দরুদ পড়ে সালাম পাঠাই, তিনি কেউ না, তিনি সাজ্জিদিনা, আমাদের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কান খাড়া করে শোনেন, বুখারী শরীফের ব্যাখ্যা দুনিয়া আজ পর্যন্ত যারা লিখেছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মতো উত্তম ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কথা বলছেন না? আমার যারা শিক্ষিত মানুষ, যারা সিয়াসিত হাদিস পড়তে পারে, বুখারী শরীফে লেখা আছে হাফেজ ইবনে হাজার আসকালানীর মতো সুন্দর উত্তম ব্যাখ্যা আজও কেউ পারেনি দিতে। বুখারী শরীফে তিনি দিন শব্দের 12টা অর্থ দিয়েছেন। দিন শব্দের 12টা অর্থ দিয়ে 9 নাম্বার অর্থে তিনি ব্যাখ্যায় দিয়েছেন দিন আর সিয়াসাত। দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। কোন মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, সুবহান, পীরের মরিদ, জীবন, জিল্লা, আন্দোলন সব আছে। কিন্তু বিশ্ব নবীকে যদিও নেতা না মানে রাজনৈতিক জীবনে, ওর মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবন আমি পড়েছি, ওর কোন সমস্যাই ছিল না, একটাই সমস্যা ছিল, রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে নেতা মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। আজ বাংলাদেশের দিকে আপনি চোখ বলান, এরকম আব্দুল্লাহ বিন উবাই এখন ভরি ভরি। আপনি আবার উল্টো দিকে নিয়ে যাবেন না, হুজুর মানে আমার বলছে আপনার আমি চিনি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব আপনি আদায় করেন, কিন্তু রাজনৈতিক যে জীবনটা আছে ওখানে আল্লাহর নবীকে আপনি আদর্শ মানেন না। ওই জায়গায় আদর্শ হয়ে দাঁড়িয়েছে আপনার বাবা, আপনার স্বামী, ওই জায়গায় আপনার আদর্শ। আপনি মারা গেলে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাতে দেওয়া লাগবে। কি আপনার কমন সেন্স কি বলে? এটাই বলে তো। কারণ ওর কোনো অসুবিধা নেই, একটা অসুবিধা ছিল, ওরে যদি আল্লাহ মুনাফিকের সরদার বানিয়ে জাহান্নামে দেয়, আমারে যদি জান্নাতে দেয়, আল্লাহ অবিচারক না? আল্লাহকে অবিচারক? এদিকে ভেবে যেতে কাজ করে, এমনি বলি নাই, আবেগ কে বলছি না। বাংলাদেশের গরিব দিকে তাকান, অধিকাংশ মানুষের এই স্বভাবটা বেশি। সব ঠিক আছে দেখে মনে আছে জান্নাত থেকে কেবল পালিয়েছে, দেখতে মনে হয় আল্লাহ ফেরেশতার মতো। আমার দাদা বলছিল, আমি হজে যাওয়ার পরে দেখে এক মুরব্বী মানুষ লাফাচ্ছে, ডাকতে বললাম, মুরব্বী পড়ে যাবেন, পড়ে গেলে মারা যাবেন, লাফান কেন? মুরব্বী বলে, বাবা তুই আমার ছেড়ে দে, আমি শয়তান মারবো, বাড়ি নোয়াখালী।
দাদা আফসোস করে বলে, মুরব্বী এখানে পাথরের পিলার তৈরি করা আছে, এই শয়তান মারার জন্য আপনি এত উদ্গ্রীব, এই শয়তান মারার জন্য আপনি এত পাগল পাড়া। অথচ বাংলাদেশে যাওয়ার পরে দেখা যায় শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে আমার মনে পরে পরে এরকম 2 নাম্বার মানুষ এখন আছে মানে মনে কথা হুজুর কিছু জানে না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, নেতা ঠিক নেই কার, দেখেন এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে এখনই, সবাই আর নেই। কারণ কখন আজরাইল চলে আসে কারো গ্যারান্টি আছে? আজরাইল চলে আসলে কিন্তু তখন আর বলা যাবে না, এই মুহূর্তে বলতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, এই স্লোগান দিতে আমরা রাজি আছি না নেই? শুধু এই পর্যন্ত আমি আনা শেষ হলে আগে যাচ্ছিলাম, তাই না মানে এটা আজ পাল্টানো দরকার ভাই। সারা বাংলাদেশ এইটাই চলছে, আমাদের কারণে আমরা বেইমান হয়ে মারা যাচ্ছি। ওপরে বিখ্যাত দেখাচ্ছি, ভেতরের অবস্থা কিন্তু খুব খারাপ। পরে হুজুর আমি কোন দলে নেই, আমি নিরপেক্ষ। শয়তান পৃথিবীতে শুধু শয়তান ছাড়া নিরপেক্ষ কেউ নেই। কিন্তু জায়গা মতো ঠিক তার আবার নিরপেক্ষ মানে এদের সাহিত্য দিনে ঠিক করে। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, মারা যাওয়ার পরে আপনাকে আল্লাহ এই প্রশ্নটা করবে। 3টা প্রশ্ন, তার 2 নাম্বার এইটা যে মান হাজার রাজুল, এই লোকটাকে নেতা সম্পর্কে প্রশ্ন করা হবে, দেখানো হবে কোন নেতাকে, বিশ্বনবী। সুতরাং এই নেতার আদর্শ যদি আপনার জীবনে না থাকে কি বলবেন বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিয়ে আসবেন আর মরা লাশ নবী নিয়ে নেবেন, অত পাগল নবী না। কথা বলুন আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয়, মরণের পরে রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে যখন বিচারের জন্য ডাকবে হাসরের ময়দানে, আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বানি ইসরাইল 15 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবির থেকে বলছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? এখানে ইমামিহিম, তার নেতার সাথে। তাদের নেতাকে আগে ডাকা হবে, তারপরে কর্মীকে। ও ফরিদপুরের ভাইরা, নিজের জীবনের সাথে মিলান। যে লোকটার পেছনে স্লোগান দিচ্ছেন, ভোট দিচ্ছেন, বিড়ি নিয়ে টাকা নিয়ে খাচ্ছেন, কিয়ামতে কিন্তু ওই লোকটার সাথে আপনার বিচার করার জন্য ডাকবে। এটা দুনিয়ার বিষয় না। যে নেতাকে আপনাকে সামনে ডেকে আপনাকে পেছনে ডাকতেছে, বিবেক দিয়ে মিলান। এমন নেতার পেছনে আপনি থাকেন যে নেতা শয়তানের চাইতেও খারাপ। এদেশে আছে না নেই? রাত 9টার পরে যে লাল পানি খায়, লাল পানি খাওয়া নেতা নেই? আছে মানে নাম ধরা লাগবে। মিডিয়ার সামনে তাকাবেন, কিছু নেতার চোখ দেখলেই বোঝা যায় পানি খায়। চোখগুলো মনে হয় আপেলের মতো মোটা মোটা। একটা ছাগল যখন কিনে বাড়ি নিয়ে যান, দেখবেন ছাগল কিনে আপনার দিকে আগে তাকায়। গতবার কোরবানির ছাগল কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, ছাগল টাকা পয়সা দেওয়া শেষ, দড়ি ধরে নেবো, দেখলি ছাগল আমার দিকে তাকাচ্ছে। আরে টাকা তো কম নিল না, তুই আমার দিকে তাকাস। আমি জানি ছাগলের দড়ি আর ছাগল আমার দিকে তাকিয়ে এটা বোঝায় মালিক তোমার দিকে তাকিয়েছি এই জন্যে, কারণ তুমি আমার কাছে নতুন। তুমি আমারে নিয়ে যাও কোথায়? দড়ি ধরে আমারে জবাই করার জন্য না ঘাস দেওয়ার জন্যে। আগে যেখানে ছিলাম মালিক কিন্তু প্রতিদিন আমারে খাবার দিত। মহান আল্লাহ পাক আমাদের সব কিছু দিচ্ছেন, তার কাছে ধোঁকাবাজি করে আপনি কার পেছনে ছোটেন? একটা বারের জন্য ছাগলের মতো ব্রেক করে চিন্তা করা দরকার, এই লোকটা আমারে নিয়ে যায় কোথায়?
বিবেক এখন আমাদের লোভ পেয়ে গেছে, শুধু এক প্যাকেট বিড়ি, নাচের বিড়ি আর আজুজ বিড়ি, এখন আর বিড়ি চলে না, গোল্ডি ধরে বলুন শোভা না, সিগারেট ফরিদপুরে নেই। সেদিন এই রংপুর থেকে আসার সময় রূপপুরে গ্যাস নিচ্ছিলাম গাড়ি, বাবার দরবারে দেখে আসতেছে ও ও, এরপরে সবাই নাস্তা করার জন্য নেমেছে। 100 জন লোক যদি গাড়িতে থাকে 80 জন বিড়ি খায়, আপনার বিবেক কি বলে ভারত? 100 জনের 80 জন যদি বিড়ি খায়, বাকি 20 জনকে আল্লাহর অলি সিগারেট খায়। 100 জনের 100 জন যদি এই অবস্থা হয়, তো এরকম দরবারে 1 কোটি মানুষ হলেও ঠিক ওই কায়দায়। আপনি রাগ না করে মিলাম, আপনার দরবারে কেমন বিড়ি ছাড়তে পারে না, গাঁজা ছাড়তে পারে না, কিসের পীর আপনি? কিয়ামতের দিন কিন্তু ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাক দেবে। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছিলি তুই? কর্মী বলবে, আল্লাহ আমি না, এই নেতা বলেছিল। এরকম নেতা বাংলাদেশে এখন আছে না নেই? নিজে পারে না লোকজন দিয়ে কাজ করায়, ধরা পড়ার পরে বলে মাথা খারাপ, পাগল। বগুড়ার শহীদ মিনার ভাঙ্গার পরে একজন ধরা পড়েছে, জিজ্ঞাসা করে ভাঙলি কেন? যখন প্রমাণ হয়ে যাচ্ছে তখন বলতো মাথা খারাপ, পাগল, এতক্ষণ ভালো ছিল। বিচারি করার জায়গা পাও না, মানুষ বোঝে না। আপনি চট্টগ্রামের রামতে বৈদ্য মন্দিরে হামলা করেছে কারা? কর্মী বলবে, আল্লাহ আমি জানি না, এই নেতা বলেছিল। এর আগে জিজ্ঞাসা করে। এই জন্য এটা দুনিয়ার কোনো বিষয় না, আপনি যাই মনে করেন। কোরআনে যেহেতু আছে এই জন্য বললাম, তার নেতা ঠিক নেই, আশা করছে আপনাকে বাঁচার জন্য বললাম, আপনি পরিবর্তন হন, এখনো সময় আছে। নয়তো আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে মারা গেলে নবীর সুপারিশও আপনার জন্য কবুল হবে না। বিশ্বনবী কিন্তু তার জন্য দোয়াও করেছিলেন, কবুল হয় নাই। নবী শেষ পর্যন্ত মন খারাপও করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 84 নম্বর আয়াতটা তাফসীরে কাবির থেকে বলছেন, তাফসীরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এর জন্য মন খারাপ করেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ওর কবরের পাশে উঠাবেন না, জানাজার নামাজ তো দূরের কথা। যে নবী হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলে আল্লাহ কবুল করে নেয়, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ যদি হাত ফেরত দেয়। ও ফরিদপুরের ভাইরা আপনি কম ধান্দায় আছেন, কার ভরসায় বসে আছেন যে আপনারা জান্নাতে নিয়ে যাবে? কসম করে বলছি নেতা ঠিক করেন, কারণ দরজের প্রথম নাম্বারে আল্লাহর কাছে পরিচয় দিচ্ছেন সাজ্জিবিনা, নেতা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আর কি বলো বলো? মানুষ বলে মাওলানা, মাওলানা মানে কি? আমি হামজা। মাওলানার অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, যিনি আমাদেরকে দুনিয়ায় জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং জান্নাতের পথ যদি ধরতে হয়, তাকে বাদ দিয়ে অন্য কারো পথ মানা যায় গেছে বলে। আপনি যদি জান্নাতের পথ দেখতে চান, সাজ্জিদিনা মাওলানা বলে দরুদ পড়তে চান, নবীজিকে আপনার অভিভাবক বলে মেনে নেওয়া লাগবে। কথা বলুন, নবী আজ অভিভাবক নেই। আমার বাবা এই জিকির দিয়েছে আমি তাই করব, নবীজির জীবনের সাথে মিলান। বিশ্ব নবী যদি সাহাবীদেরকে এরকম কোন জিকির শিখিয়ে থাকেন, আপনি করবেন, অসুবিধা নেই। নবীজি যদি ঢোল না বাজায়, যদি না লাফায়, যদি গাছে না ওঠে, আমি কোন কারণে উঠবো? আমি কি নবীর চাইতে বড় বুজুর্গ? কথা বলে না কেন?
চাপাই নবাবগঞ্জের এক খবর, আমি গিয়েছিলাম নিচে, শুনলাম জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। জিজ্ঞাসা করলাম গাছে কি করে? বলো হুজুর জিকিরের ফয়েজ উঠেছে। ঘটনা করার জায়গা পাও না। জিকিরের ফয়েজে যদি গাছে উঠতে চাও, মানদার গাছে উঠো দেখি। এত যদি তোমার ফয়েজ হয়, সুপারি গাছ সাতছড়া, তেলতলা গাছ আস্তে করে উঠে পেরে যাবে। পাশে কাঁটাওয়ালা গাছ আছে, বাবলা গাছ, মান্দার গাছ, ওর দিকে ঘুরেও তাকায় না। ও কিসের এসকো বলেন তো? যদি এসকোই হবে তো কোনটা সুপারি গাছ আর কোনটা মান্দার গাছ টের পাবে? শিকারি কোথায় পান? নবীদের সাহাবীদের চাইতে নবীকে আপনি বেশি ভালোবাসতে পারবেন? আল্লাহর নবীর একটা সাহাবীর জীবন দেখান, তিনি জিকির করতে করতে পাগল হয়ে গাছে উঠে বসেছিল, দেখান। কিসের মাওলানা করে দরদ করছেন? কিসের মাওলানা? বিশ্ব নবীকে অভিভাবক মানা লাগবে, এরপরে দরদ কবুল হবে। আর দরদ যদি কবুল না হয়, মাহফিল আল্লাহর কাছে যাবে। কোরআন সবাই যারা মাওলানা সাক্ষীদিনা বলে দরদ পড়লাম, এই দুইটা কথা মেনে নিতে রাজি আছেন তো? এরপরে আরো আছে, ওদিকে আমার আলোচনা না। আল্লাহ এই দুইটাই মেনে নেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমার আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যেটা ফেরেশতারাও জানে না, সেই বিষয়টা আমার আল্লাহ শুধু নিজে জানেন। ওটা আজকে জানতে হবে, কারণ এটা না জানার কারণে আজ বাংলাদেশে হাজারো দল। কথা বলেন না কেন? সূরা বাকারা 30 নম্বর আয়াতটি আমি পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যে সময় আপনার রব ফেরেশতাদের সামনে এসে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করতে চাই। কি? এমনি অবশ্যই আমি জাইলুন পাঠিয়ে দেব ফিল আরদি, জমিনে খলিফা। কি পাঠাবো? জোরে বলেন। খলিফা, প্রতিনিধি পাঠাবো। বাংলাদেশ মুসলিম লীগ 1949 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার কর্মসূচি এখনো আছে। পুরাতন যে বইগুলো, এক নাম্বারে লেখা ছিল বাংলাদেশ মুসলিম লীগের যতগুলো কর্মসূচি টার্গেট আছে, তার এক নাম্বারে টার্গেট, তারা খেলাফত কায়েম করতে চায়। এই আয়াত দেখে দেখেই কিন্তু তৈরি হয়েছিল। এদের আমার বামদের কারণে আজ মানুষ উল্টা পাল্টা হয়ে যায়। সেই খেলাফত নস্যাৎ করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে কিন্তু পরামর্শ করতে যায় নাই। পরামর্শ করতে গেছে, এটা কোনো পরামর্শ সভা ছিল না। কারণ পরামর্শ করে কাজ করবে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ কি ভুল হওয়ার সম্ভাবনা কল্পনা করা যায়? তাহলে আল্লাহ ফেরেশতাদের কাছে গিয়ে পরামর্শ করেন নাই, অনুমতি নেন নাই। আল্লাহ পাক তার রায় যেটা নেবেন সেটা জানিয়েছেন। কারণ ইন্নী জাইলুন, সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে। এমনি যেহেতু দিয়েছেন, সেহেতু সিদ্ধান্ত আগেই ফাইনাল। ফেরেশতাদের কাছে শুধু বলেছে, ফেরেশতারা শোনার পরে আগেই মন্তব্য দিচ্ছে, আগেই পরামর্শ দিচ্ছে। আল্লাহ কিন্তু পরামর্শ চাই নাই। কান লাগাবেন। ফেরেশতারা পরামর্শ দিতেও ভালো না। ফেরেশতারা বলে, ক্বালু আতাজালু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, তুমি এমন জাতি দুনিয়ায় পাঠাবে, এমন খলিফা পাঠাবে যারা মারামারি করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। ফেরেশতাদের সাথে আমাদেরকে রাগারাগি আছে, পরিচয় ছিল, আমাদেরকে চিনত। কেন আমাদের বিরুদ্ধে ফেরেশতারাই কথা বলে? কোন রাগারাগি নেই, মারামারি নেই, জমি জায়গা নেই, গন্ডগোল নেই, ক্ষমতা নিয়েও কোনো ঝামেলা নেই। তারপরও আমাদের বিরুদ্ধে ফেরেশতারা কি কথা বলছে আপনি লক্ষ্য করেন।
যারা গন্ডগোল করবে, ফ্যাসাদ পাতাবে, দুনিয়ায় রক্তপাত করবে, এদেরকে আপনি বানাবেন। আল্লাহ তোমার তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, প্রশংসা করার জন্য আমরা তো আছি। আমরা যথেষ্ট এই কথা বলে নাই, তারা বলেছে আমরা তো আছি। ফেরেশতাদের ধারণা আল্লাহ পাক মনে হয় দুনিয়ায় খলিফা বানাবে জিকির আজগার করার জন্য, তাসবিহ দেবার জন্য। এই জন্য নিজেদের মন্তব্য দিচ্ছে আল্লাহ খলিফা বানাবেন, আমরা তো তাসবিহ জিকির আজগার করছি, ও বানানো কি দরকার? ফেরেশতারা কিন্তু এটা আমাদের উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে বলে নাই। কান লাগা, বাবা যদি কোনো কাজ 2 বছর আগে করে ধরা খায়, মনে করেন একটা ব্যবসা করে ধরা খেয়েছে, 2 বছর পরে যদি আবার 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে, যে সন্তান সত্যই বাবাকে ভালোবাসে, চুপ করে থাকবে, কিছু না কিছু বলবে না? ধরে বলুন, বলবে বাবা আপনি 2 বছর আগে ধরা খেলেন, আবার করবেন এই ব্যবসা, আবার ধরা খাবেন। ফেরেশতারা যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ যেহেতু বলেছেন আমি খলিফা বানাবো, ফেরেশতাদের আগাম একটা সিদ্ধান্ত, আগাম একটা কাজ কারবার জানা আছে যে এর আগে আল্লাহ জিন জাতি পাঠিয়েছিল, তারা আল্লাহকে মানে নাই, আল্লাহর আগান্বিত হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই কথাটা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমরা নিষেধ করি না, কিন্তু তুমি কেমন জাতি বানাবে যারা জিনদের মতো রক্তপাত করবে, মারামারি বিশৃঙ্খলা করবে? তুমি জিকির করার জন্য যদি ফেরেশতা খলিফা বানাও, তাসবিহ করার জন্য যদি খলিফা বানাও, ওগুলো বানানোর দরকার নেই, কারণ জিকির আজগার করার জন্য আমরা তো আছি। আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন ফেরেশতারা তোমাদের জিকির আজগার তাসবিহ তাহলিল প্রশংসায় আমার পোষাচ্ছে না, আমার হচ্ছে না, এই জন্য আমি খলিফা বানাবো। এ কথা বলেছেন না। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা ইন্নী আ'লামু, আমি যেটা জানি, মা লা তা'লামুন, তোমরা এটা জানো না। আমি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, প্রশংসা করার জন্য মানুষ বানাবো খলিফা করে, তা না। আমার একটা উদ্দেশ্য আছে। কোন উদ্দেশ্যে বানাবো ওটা তোমরাও জানো না। এই জন্য আলামা এসে তাফসীর দিয়েছেন, সবচেয়ে আমি আল্লাহ ভালো জানি যে কোন উদ্দেশ্যে আমি খলিফা বানাবো। সুতরাং আমাদেরকে আল্লাহ খলিফা বানালেন যে উদ্দেশ্যে, উদ্দেশ্যটা ফেরেশতারা জানে। আসতে বলেন ফেরেশতারা জানলে কিন্তু ওই কথা বলতো না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই কথা বলতো না। আল্লাহ পাক শুধু নিজে জানে যে আল্লাহ আমাদেরকে কি কারণে খলিফা করে পাঠাবেন। এখন আল্লাহর ওই জানা বিষয়টা আমাদের জানার দরকার আছে না নেই? যদি নাই জানি যে আমাদের জীবনই তো ব্যর্থ। এই জন্য আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাবো খলিফা। কোন জায়গায়? সবাই বলেন। বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলো আছে বিভিন্ন দেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোন রাষ্ট্রদূতকে বলে যাও ভারতে যাও, এই কাগজটা 6 স্বাক্ষর করে সিল মেরে দিলাম, ভারতের রাষ্ট্রপতিকে দেখাবে, এই দেশে রাষ্ট্রদূত এজন্য তোমার সম্মান দিয়ে এই কাজগুলো করিয়ে দেবে না, দেবে না? এখন যদি উনি মনে করে ভারতে তো মাঝে মাঝে চুরি করে যায়, অন্য দেশে যায়, ভারতে না গিয়ে যদি আমেরিকায় চলে যায়, চাকরি থাকবে, বেতন বাড়বে, কথা বলে ওর জেল ফাঁস হওয়ার সম্ভাবনা আছে না নেই? এই কথাটা যেমন বুঝলেন, খলিফা যিনি, তার মানে রাষ্ট্রদূত যিনি যাবে আগে ভারতে, এরপরে যে কাজের দায়িত্ব বাংলাদেশ সরকার দিয়েছে কাজটা সম্পাদন করবে, এইটাই রাষ্ট্রদূতের দায়িত্ব। আগে তার কাজ কি? যাওয়া। কি আপনার কি ঘুমাচ্ছেন? আগে আপনি যাবেন ভারতে, 2 নম্বরে কাগজটা দেখি ওই কাজটা করবেন, 10 দিন 5 দিন যা লাগে, এরপরে যদি ফিরে আসেন আপনাকে আল্লাহ পুরস্কার দেবে না, দেবে না? দেশের সরকার যিনি পাঠিয়েছেন, আপনার যা পুরস্কার হয়, বেতন বেড়ে যাবে, আপনার প্রমোশন বাড়বে, আরো অনেক কিছু হবে। কিন্তু যদি এখন এই রাষ্ট্রদূত ভারতে না যায়, কাজও না করে, তার যেমন শাস্তি,
আল্লাহ পাক বলেন জমিনে আমি পাঠালাম খলিফা, আমার খলিফা গুলো আগে জমিনে যাবে, এরপরে যে কাজের দায়িত্ব দিয়েছি ওইটা করবে, তারপরে আমার কাছে ফিরে আসবে, আল্লাহ পুরস্কার দেব, তার বেতন বাড়িয়ে দেব। কথা বলছে না কেন? এখন তাকান জমিনের দিকে। আল্লাহ এই জায়গায় খলিফা দিতে পারবেন, আমি মসজিদে খলিফা পাঠাবো। কি মসজিদে থেকে জীবন কাটিয়ে দেবে, এই জন্য ফিল মসজিদে দিতে পারতেন। কোরআন যারা পড়তে পারে জিজ্ঞাসা করে। 2 নাম্বার আল্লাহ বলতে পারতেন ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। 3 নম্বরে বলতে পারতেন ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, আমি খানকায় দরবারে খলিফা পাঠাবো। পারতেন না? আজ পৃথিবীতে আল্লাহর খলিফা পাওয়া যায় না, যত খলিফা এখন দরবারের। আমি ফোরফোরার খলিফা, আমি আটরসির খলিফা, আমি দেওয়ানবাগের খলিফা। কে বলেছে তোরা এই পরিচয় দিতে? আল্লাহ বলেন মানুষ হচ্ছে আমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও আল্লাহর খলিফা যারা দাবি করছি, আল্লাহ যখন পাঠালেন জমিনে খলিফা করে, আমরা যদি এখন ইমাম হয়ে মসজিদে, হুজুর হয়ে মাদ্রাসায়, পীর সাহেব হয়ে খানকা দরবার গুলো দখল করে রাখি, আর জমিন যদি ফাঁকা থাকে সালেমরা কিন্তু জমিন দখল করে নেবে। এখন নিয়েছেও তাই, কারণ জমিনে আমরা নেই, জমিন ফাঁকা। সালেমরা 180 মাইল থেকে চাষ করছে। এতটুকু বললাম, যারা বলছেন নাই হাত তোলেন। একটা কথা আপনি খণ্ডন করতে পারবেন না। অফেন্স চ্যালেঞ্জ দিচ্ছি, যে কথা করে বলছি সব তাফসীর থেকে গবেষণা করে করে বের করা। মনে কথা হুজুর ছোট, আপনি একটা কথা একটু ভেঙে দেন তো, কোন কথাটা মিথ্যা একটাও ভুল প্রমাণ করতে পারবেন না। আল্লাহ আপনাকে পাঠালেন কোথায়, আপনি এখন কোথায়? মসজিদে থাকতে আপনাকে আমি নিষেধ করি না, মাদ্রাসায় থাকতে নিষেধ করি না, খানকা দরবারে থাকতে আমি নিষেধ করি না, কিন্তু কতক্ষণ থাকবেন তার একটা লিমিট আছে না নেই? আল্লাহ পাক বলেন কতক্ষণ মসজিদে থাকবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 28 নম্বর, 13 নম্বর, 3 নম্বর লাইনে শেষ নাম্বার উপর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইমানদারেরা, তোমার দিন আযান যখন দেওয়া হয় দুনিয়ার সব কাজ কামটা ছেড়ে নামাজে দৌড়াও। আল্লাহর জিকিরের দিকে দৌড়াতে না, নামাজে দৌড়াও। সব কিছু বন্ধ করে নামাজে যে আল্লাহকে সেজদা দাও। মুসলমান দোকানদার, ব্যবসায়ী যারা, কর্মজীবী যারা, আল্লাহ পাক তাদের পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন। কোন মুসলমান যদি ব্যবসা করে, বাণিজ্য করে, দোকানদারি করে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব বন্ধ করে আগে তারা সেজদায় দাঁড়িয়ে যাবে। কারণ আমার আল্লাহ এই বিষয়টা নিয়ে ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। মুসা নবী আলাইহিস সালাম একদিন বলে, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে যাওয়ার মতো একজনের পরিচয় তুমি দাও দেখি। রব্বুল আলামিন বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কামার। কে? ঘুমাচ্ছেন? মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলেই বারবার প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দুনিয়ায় এত মানুষ থাকতে কামারের নাম বললে আল্লাহ পেলি না? আল্লাহ পাক বলেন, মুসা যাও দেখি কামারের কর্মজীবনটা দেখো। বাজারে চলে আসলেন, বাজারের এক কোণে কামার তার মুগুর দিয়ে বিভিন্ন লোহা পিটিয়ে পিটিয়ে জিনিস তৈরি করছে। দা খন্তা কোড়াল আগুনের ভেতরে দেয়, গরম হয়ে যায়, এক জায়গায় রেখে বাড়ি দেয়। ওই সময় নামাজের যে পদ্ধতি ছিল, এখন যেমন আযান দিলে মানুষ মনে করে নামাজের সময় হয়ে গেছে,
ওই সময় হয়তো নামাজের যে সিস্টেম ছিল ওই সময়টা এসে গেছে। মুগুরটা কামার মাথার উপরে নিয়েছে, লোহার উপরে নিক্ষেপ করবে। যখনই আল্লাহর নামের ঘোষণা তার কানের ভেতরে এসেছে, মুগুরটা পেছন দিক থেকে ছেড়ে তাড়াতাড়ি অজু করে আল্লাহকে সেজদা দিতে দাঁড়িয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা নিজের মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে অজু করে নামাজটা আছে পারত, কিন্তু তোমার হুকুম আগে, তারপরে ওর মুগুর। এই জন্য একটা মুগুর না মেরে পেছন দিক থেকে মুগুরটা ফেলে তোমার হুকুমকে তামিল করার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তোমার হুকুম যে এত বেশি গুরুত্ব দিতে পারে, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। ও বাংলার দোকানদারেরা, ব্যবসায়ীরা, কোথায় আপনার চরিত্র? 2 টাকা লস হবে এই জন্য দোকান বন্ধ করে নামাজে যায় না, ঠকঠাক করে দোকানে সেজদা দিয়ে দেয়। কথা বলে না কেন? আপনার দোকানে লাভ হবে, লস হবে, হাত কার? নাকি আপনার হাত? আল্লাহ যখন জানিয়েছেন তালিকুম খায়রুল লাকুম, বেচা কেনা দোকানদারি বন্ধ করে আগে নামাজে দাঁড়াও, আমি আল্লাহ বলছি এইটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বিষয়টা বুঝে থাকো। আপনি তো বোঝেনি নাই, এই জন্য আপনি দোকানদারি করছেন আর ঠকঠাক করে 2টা সেজদা মেরে সব হয়ে যাচ্ছে। কর্মচারী আছে দোকানদারের, দোকানের পেছনে নামাজের স্থান নিয়ে এসে রেখে দিয়েছে, এখনো ভেজাল দিতে পারেনি। নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোকানদার চিন্তা করে আল্লাহ নতুন ঘি, এখনো তো ভেজাল দিতে পারেনি। খরিদ্দার তো চলে এসেছে, কর্মচারী তো বুঝবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে বলছে নামাজের ভেতরে, এই কর্মচারী, নতুন ঘি, এখনো ভেজাল দিইনি। ওর ভেতরে ভেজাল দিয়ে তারপরে বিক্রি করা রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন আমার হবে। ব্যবসায়ী যারা, দোকানদার যারা এখানে এসেছেন, আপনি মনে করবেন আপনার মর্যাদা আল্লাহর কাছে ছোট, কখনো না। নবীজি বলেন আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী ন্যায় আমানতদার ব্যবসাদার কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের 4 রাকাত নামাজ আদায় করার পর যতক্ষণ পর্যন্ত আপনি দোকানদারি করেছেন, 8টা ঘন্টা যদি দোকানের পেছনে ব্যয় করেন, নফল নামাজের মতো সওয়াব হবে। এখানে যারা এসেছেন ব্যবসা বাণিজ্য করেন, কর্মজীবী যারা, আপনাদের মর্যাদা নবীজি অনেক বাড়িয়েছে। আল্লাহর নবী বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাতে উপার্জন করে কাজ করে খায়, এরা আমার আল্লাহর বন্ধু। যারা কলমের খোঁজা দিয়ে মানুষের টাকা নিজের নামে লিখে নেয়, ওদেরকে আল্লাহর নবী আল্লাহর বন্ধু বলেছে। বলে বলেন, আল্লাহর শত্রু। আল্লাহর বন্ধু হচ্ছে ওইটা, সেই লোকটা নিজের কর্মজীবনে সঠিক। কথা বলছেন না আমার? যেখানে কর্মজীবনে আছেন, আপনি যদি কর্মচারী হন, রাখালো হন, অসুবিধা নেই, চুরি না করলেই হল। কি আপনি যদি রাস্তাও ভালো দেন, ওইটাও ভালো কাজ। জুতা সেলাই করছেন, এটাও ভালো কাজ। যার যে যোগ্যতা অনুযায়ী যে কর্মজীবনে কাজ করছে, প্রতিটি কর্মজীবনের আমার আল্লাহর কাছে অনেক দাম আছে। কারণ কোন নবী দুনিয়ায় বসে খায় নাই, প্রতিটি নবী নিজের হাতে কাজ করে খেয়েছে। হযরত দাউদ নবী ছিলেন কামার, লোহা গলিয়ে জিনিসপত্র তৈরি করতেন। কামারের ব্যবসা করা যদি হারামি হয়, দাউদ নবী করত। ধরে বলেন, আদম নবী ছিলেন কৃষক। আজ কৃষক যারা এসেছেন, কোন অসুবিধা নেই। একটা মানুষের আপনি কামলা দিতে গেছেন 8টা ঘন্টা, সঠিকভাবে যদি কামলা দিয়ে 200 টাকা হাজিরা হয়, ওই 200 টাকার ভেতর আমার আল্লাহ বরকত ঢেলে দেবে। আর যেই লোকটা একটা কলমের কথা দিয়ে প্রতিদিন 2 লাখ টাকা ইনকাম করে বাড়ি নিয়ে আসে, ও বাড়ি নিয়ে আসতে দেরি, বিভিন্ন রাস্তা দিয়ে বের হতে দেরি হবে না?
কারণ আপনার ওই টাকা নষ্ট করার জন্য আল্লাহ কিছু লাগবে না, শুধু শরীরে একটু ফোড়া দিয়ে দেবে। একটা ফোড়া চিকিৎসা করাতে 14 বস্তি বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। সমতা আল্লাহর আছে না নেই? এখানে হারামে কোনো আরাম নেই। কোরআনে কারীম জানিয়েছে আমাইয়াসু আন যিকরির রহমানিল গায়ব লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তার যুখরুফ 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে 4 নাম্বার উপর 36 নাম্বার আয়াতে চান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার জিকির আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তার পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বিধানের বাইরে যারা কর্মজীবনে কাজ করে উপার্জন করে, ওটা উপার্জন না, ওর ভেতরে আল্লাহর কৌশল। কথা বলেন। এখানে নামাজের জন্য যখন ডাকা হয় সব বাদ দিয়ে মসজিদে জানে নির্দেশকার। এখন কতক্ষণ থাকলেন? আল্লাহ পাক একটা সময় বেঁধে দিচ্ছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফা মানে অতঃপর, ইদা মানে যখন, কুদিয়া মানে শেষ হয়ে যায়, সালাত মানে নামাজ, ফান্তাশিরু মানে ছড়িয়ে পড়ো, ফিল আরদি জমিনে। নামাজ যখন শেষ হয়ে গেছে, মসজিদে আর থাকার দরকার নেই। যেখানে যার যতটুকু কর্মজীবন আছে ছড়িয়ে যাও। কলে যাও, কারখানায় যাও, বিচারণায় যাও, কৃষি খেতে যাও, যে যেটা করো ওইটাই ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই জায়গা আল্লাহর রিজিক তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, ওখানে আল্লাহকে আরো বেশি করে মনে করো। কে বলছে? নামাজের আগে কিন্তু কাসীরা শব্দটা নেই। যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন, কুদিয়াতিস সালাতের পরে কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা নেই। আল্লাহ দিয়েছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। রিজিক অন্বেষণ করতে যখন যাবে, ওই জায়গায় যেন আমি আল্লাহকে স্মরণ আরো বেশি করে হয়। এটা যদি কেউ করতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলছি তার জীবন সফল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর খলিফারা কান খাড়া করে শোনেন। মসজিদে কতটুকু থাকবেন এর লিমিটের সময় আমার আল্লাহ কিন্তু বলে দিয়েছে। কথা বলেন না কেন? নামাজের পরে এখন আপনি করবেন কি, তাও আমার আল্লাহ ঘোষণা দিলেন। কারণ আয়াতে দুইটাই ফরজ, কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, দুইটাই আমার শিখা। একটা করলেন আর একটা যদি আনসাম না দেন, আপনার এইটাও দায় হবে না। সুতরাং এটা যখন হয়ে গেছে, আল্লাহর সময় শেষ, আর দরকার নেই। এখন আপনার বাস্তব জীবনটা তৈরি করার জন্য আল্লাহ যে নির্দেশ দিনে ওখানে যান। ওখানে যে যেন ওজনে কম বেশি করবেন না, জমিনের আয় ফেলবেন না, এইটাই আপনার জন্য ইবাদত। আমি যখন চরমনায় পড়তাম, বরিশালে যাওয়ার সময় লঞ্চে যাওয়া লাগতো। ওই সময় এক লোককে বললাম, ভাই আমার ব্যাটিংটা একটু দেখান, অজু করে আসে। অজু করে এসে দেখি আমার ব্যাটিং এমন ভাবে কাজ করে রেখেছে, আমার বসারও কায়দা নেই। হাসি মুখে বললাম, মুরব্বী মাত্র 3-4 ঘন্টার জার্নি, এতটুকু সময় আমার আপনার বিছানার আয় 13 টাকা করে ফেলেছেন। আপনার জমির পাশে যার জমি আছে, ও জমি মনে হয় জমি নেই, আয় হয়ে গেছে। 3-4 ঘন্টায় যদি এই হয়, 50-60 বছর যে জমি আপনার জমির পাশে আছে, আপনি যেই দিন কাজ করতে যান, এক কোদাল করে কেটে কেটে নেন। এরকম আয়ের খেলা মানুষ আছে না নেই? খরচ করে নেই। আরে বাবা, সারা জমির কাজ করলে সঠিক, আইলের কাছে গেলে নাঙ্গলে মাথা বাঁকা হয়ে যায়। কি যে ওর হাতের ভেতরে আসে ও জানে, আর আল্লাহ জানে, আপনারা কেউ জানে না। আস্তে করে মাথা বাঁকা করে মনে হচ্ছে যে 1 বেরো বেশি করে নেবে। 3-4 মাস পরে দেখা যায় ওই লোকের 3 বিঘা জমি 0 হয়ে গেছে, 2 বিঘা, আরের ছিল 1.5 বিঘা হয়ে গেছে 2.5 বিঘা।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যে আল্লাহকে আরো বেশি করে মনে করো, স্মরণ করো, কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে, এর নাম জিকির। আমার ভাইরা, খলিফা দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাঠালেন জমিনে। কোথায়? এখন যদি আপনি জমিনে না থাকেন, জমিন বাদ দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান, জমিন কিন্তু ফাঁকা থাকবে না। জালেমরা তো বসে নেই, জমিন তখন জালেমরা নিজেরা চাষ করবে। আজ বাংলার জমিন চাষ করছে জালেমরা। কথা বলুন। আজ মিডিয়াগুলো জালেমদের হাতে, ক্ষমতা জালেমদের হাতে, বিচার ব্যবস্থা জালেমদের হাতে। যে তার নফসের ওপরে জুলুম করে সেই লোকদের প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এসকে সিনহা নিজের নফসের উপরে জুলুম করে লোকটা, কারণ আমার আল্লাহকে যে মানে না, সবচেয়ে বড় জালেম সে। সর্বকটে মুসলমানের মাথার উপরে যদি তার দায়িত্ব দেওয়া হয়, সেটাও জুলুম করবেই। কথা বলে না কেন? অনেক মানুষ আছে নাম ধরে কথা বললেও মনে করে যে হুজুর মনে হয় আমার এই বলছে। আমার আল্লাহ কিন্তু নিজেই পৃথিবীতে একজনের নাম ধরে গিবত করেছেন। আবু লাহাব নবীর আপন চাচা, নবীজি আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছিলেন আপন চাচা। এই জন্য আল্লাহ কিন্তু শুধু গিবত করে নাই, নাম ধরে করেছেন, আরো বরদোয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে থাকা আবু লাহাব এবং তার দুই হাত। আল্লাহ যদি নিজে বরদোয়া করে নাম ধরে, কার জন্য করেছে? আবু লাহাবের জন্য তো করেছে, কিন্তু করলো কোন কারণে? রাসূলের বিরুদ্ধে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে যারা রাসূলের বিরুদ্ধে, রাসূল তো এখন নেই, আছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষ অংশ এটা। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা রাসূলকে ওয়াল্লাযীনা আর যারা ইউযুনা, এটা মজাদের আলোচনা। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যে রাসূলকে কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য নাযিল হবে। এ বক্তব্য কার? আয়াতটা পড়ার পরে দেখেছি রাসূল এখন নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না। তারপরও আল্লাহ ইউযুনা দিলেন কেন? আযাব শব্দ দিতে পারতেন। যে রাসূলকে তারা কষ্ট দিয়েছে, মাসের টিকা দিতে পারতেন, কেন মোজারে দিলেন? নবীজি আসবে না ঠিক, নবী এখন নেই তাও ঠিক, কিন্তু বিশ্ব নবীর ওয়ারিসরা আছে, নবীর নায়েবে রাসূলরা আছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিলে যেরকম গুনাহ হবে, নবীকে অত্যাচার করলে যেরকম গুনাহ হবে, নায়েবে রাসূল যারা আছে পৃথিবীতে উত্তরাধিকারী, তাদেরকে কষ্ট দিলে, গালি দিলে কি ওই রকম গুনাহ হবে? এজন্য আল্লাহ সব সহ্য করে, নবীর অসম্মান সহ্য করে না। এজন্য সঙ্গে সঙ্গে আল্লাহ নাম ধরে বরদোয়া দিয়েছেন। এই আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, আজ নায়েবে রাসূলদের উপর যারা অত্যাচার করবে, এই কলমে দিয়ে, আবু লাহাব দিয়েছিল হাত দিয়ে, কি পাথর নিক্ষেপ করেছিল কি দিয়ে? আসতে বলেন, হাত দিয়ে, এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, যেন আল্লাহ তার দুই হাতই ধ্বংস করে দিয়েছেন। আজ যারা এই কলমের হাত দিয়ে, ক্ষমতার হাত দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসদেরকে, নায়েবে রাসূলদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে বিদায় করে দিতে চায়, আমার মনে হয় এদেরও নাম ধরে বদদোয়া করা যায় গেছে। সুতরাং লতিফ কাসসাবের বিরুদ্ধে নাম ধরে বদদোয়া করা যায়। কথা বলুন। শুধু এ না, এর উত্তরাধিকারী যারা আছে, এই লতিফ কাসসাবের মতো যত কোলাঙ্গার বাংলাদেশের রাসূলের উত্তরাধিকারীদের বিচার করে করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় নিরপরাধ, এদের বিরুদ্ধেও নাম ধরে দোয়া করলে, বদদোয়া করলে কোনো গুনাহ নেই। যদি হয় তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। আল্লাহ যদি তাব্বাত ইয়াদা আবি লাহাব নাম ধরে বদদোয়া করে, আমি করলে আমার দোষ?
এখানে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। রাসূল এখন নেই, রাসূলের আদর্শ আছে, তার সৈনিকরা আছে, তার নায়েব আছে, তাদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তখন আর দল মত না, আমার আল্লাহর মতো আমরা দোয়া করব। আল্লাহকে বলে রব্বুল আলামিন, পৃথিবীর নায়েবদেরকে যারা ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, তোমার দরবারে বলি এদেরকে তোমার হাতে তুলে দিলাম, যা পারো করো। কথা বলেন না কেন? কিচ্ছু কাজে আসবে না। যেতে এক হাত দিয়ে আবুল হাত পাথর নিক্ষেপ করে 2 হাত হারিয়েছে। হাত যারা কলমের খোসা দিয়ে, এক হাত দিয়ে করছেন ক্ষমতার খোসা দিয়ে, এই হাত দিয়ে শুধু না, আপনার এই হাতের সাক্ষী বাস, এই হাতের সাক্ষী, এই হাতের পাওয়ার, এই হাতের ইঙ্গিত ইশারা, ডাইরেক্ট না থাকলে ইনডাইরেক্ট আছে। আল্লাহ কিন্তু এটাও বলছে। আবুল হাতের এই হাত নড়েছিল, এই হাত যদি একটু নড়ানড়ি করি, আল্লাহ যদি এই হাত ধ্বংস করে, আপনার ইশারায়, আপনার ক্ষমতায়, আপনার টাকায়, আপনার সাক্ষীর কারণে কোন নিরপরাধের মানুষের জন্য বিচার হয়, আপনার একটা হাত আল্লাহ রাখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনে কারীম বারবার সাবধান বাণী দিয়েছে, ওয়া মাইয়া কিসবে খফিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিসামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 111-12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধ করে, আর একটা নিরপরাধ মানুষের উপরে অপরাধটা চাপিয়ে তাকে বিপদে ফেলে দেয়। ফরিদপুরে নেই? আছে মানে কিছু জানে না, লোকটা নিরপরাধ ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ রাত 12টার সময় 2 গাড়ি পুলিশ। কি ভাই আমার অপরাধ কি? বলে তুই 71 সালের অপরাধী। আরে ভাই আমার জন্মই তো 73 সালে। ওই না করলে তো বাবা বেড়েছিলে। কথা বলে এই নাম দিয়ে নিরপরাধ মানুষকে আপনি ধরিয়ে দিলেন, অসুবিধা নেই, ধরে নিয়ে গেল। এই লোকটাকে ধরিয়ে নিয়ে যাওয়ার কারণে যদি ওর কোনো ক্ষতি হয়, মহান আল্লাহ আপনার কিন্তু ডবল ক্ষতি দুনিয়ায় করবে। কারণ সিদ্ধান্ত কার? আল্লাহর ফতোয়া মিথ্যা হবে না। আপনার দ্বারা, আপনার ক্ষমতায়, টাকায়, পাওয়ার, এই সারা ইঙ্গিতে কোনো ভালো মানুষের যদি কোনো ক্ষতি হয়, ওই রকম ডবল ক্ষতি আপনার হবে। তারপরে আপনার কাছে আশ্রয় লাগবে। আমাদের কুষ্টিয়াতে এগুলো বেশি হচ্ছে। ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, নিজে এসে ধরিয়ে দেয়, ধরে নিয়ে গেল, নিজে এসে পরিবারের কাছে বলে, দেখো 30,000 টাকা দাও, আমি নিজে ছাড়িয়ে দেবো, আমার ক্ষমতা। শয়তান না মানুষ? ফরিদপুর মাদারীপুরে সব মেয়ে, সব ফেরেশতা। কসম করে বলছি আল্লাহর, আপনার কারণে কোন মানুষ যদি 2 দিন ঘরে থাকতে না পারে, 3 দিন টেনশনে থাকে, মহান আল্লাহ আপনাকে 4 দিন ঘর ভাড়া করে রাখবে। না, আল্লাহ সে ক্ষমতা এখন আর নেই। কথা বলে এটা বন্ধ করা দরকার। তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে জমিনে, জমিনে নেই। তুমি এখন বিভিন্ন জায়গায় আস্তানা কেড়ে বসে আছো, জমিন তো চাষ ওরাই করবে। এবার আল্লাহ বলেন, আমি খলিফা বানাবো। ফেরেশতারা মনে করছে জিকির করবে, তাসবিহ করবে। আল্লাহ বলে না, জিকির করার জন্য, তাসবিহ করার জন্য আমার হাজার হাজার সৃষ্টি আছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 6 নম্বর 44 নম্বর আয়াতের শেষের অংশ এটা। তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন, এমন কোন সৃষ্টি নেই দুনিয়ায় যারা আমি আল্লাহ তাসবিহ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ বলছো না। এতে ঘড়ি ঢন ঢন করে, মনে করেন আওয়াজ হয়, ওটা ঢন ঢন না, আল্লাহর নামে জিকির করে।
নদীতে পানি কুলু কুলু রবে বয়ে যায়, ওটা কুলু কুলু না, ওটা আল্লাহু আল্লাহু জিকির করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনে হাকিম জানিয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা আছে সবাই তাসবিহ করবে কার? আরো জোরে। ফেরেশতাদের এই ধারণা ভুল। আমার কথা কি বলছেন না? ফেরেশতাদের ধারণা কিন্তু ভুল প্রমাণ হচ্ছে। ওরা মনে করছে আল্লাহ খলিফা মনে হয় জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে। আল্লাহ বলেন না, আমি কেন পাঠাবো তোমরা জানো না। এবার আমার আল্লাহ যেটা জানে ওইটা যদি আমাদেরকে জানিয়ে দেয় মন খারাপ করবেন? করে বলেন আমার আল্লাহ কি জানে? এবার দেখেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ফেরেশতারা তোমরা জানো না আমি খলিফা কেন পাঠালাম। এবার কান খাড়া করে শোনো। ইন্না দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাদ 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর লাইনের 3 নম্বর উপর 26 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসীরে মুনির থেকে বলছে আল্লাহ পাক বলেন হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, জমিনে আমি আল্লাহ তোমাকে খলিফা করে পাঠালাম। কি করে? সবাই বলেন। হযরত দাউদ কিন্তু নবী ছিলেন না সাধারণ মানুষ? ছিলেন নবী। তাকে যদি আল্লাহ বলতে পারে আমরা তো নবীর উম্মত। কি কথা বলেন? আমাদেরকে বললে একাত্ম ওই নবীকেই যদি আল্লাহ নির্দেশ দিতে পারেন হে দাউদ দুনিয়ায় পাঠালাম তোমাকে আমি খলিফা করে, কি করবে? তোমার কাজ কি হবে? এক নম্বরে তোমার কাজ হবে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে তুমি যথাযথভাবে ন্যায় বিচার করবে। কি বিচার? করে বলেন। আজ ন্যায় বিচার কোন জায়গা আছে আপনি দেখান। জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার রায় তার। কেউ যদি চেয়ারে বসেও মনে করে আমি গিয়ারে আছি, এই যে আমি চেয়ারে এখন আমি কিন্তু গিয়ারে, মনে করছেন নামা লাগবে না। চেয়ার কিন্তু স্মরণ করিয়েছে সেই প্রথমে আমির হামজা উঠে যখন 2 ঘন্টা পরে নামা লাগবে। কথা বললেন না কেন? এই যে চেয়ারে বসে আছে পেছনে যারা 2 ঘন্টা পরে রাখবেন, চেয়ার এমনি নামিয়ে দেবে। পৃথিবীর প্রত্যেকটা চেয়ার এই কথা স্মরণ করায় আমি কিন্তু কারো জন্য স্থায়ী না। আমার উপরে যারাই বসবে তাদেরকে একদিন না একদিন নামাই লাগবে। একজনের চেয়ার শুধু স্থায়ী, ওয়াসিআ করেছে সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন পরিব্যাপ্ত কার চেয়ার? বলে বলে। ওই চেয়ারটা বাদে পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। চেয়ার পেলেই লাভ দেওয়া যাবে না। আরে ভাই চেয়ার বলতাম এই যে সমস্ত চেয়ার বলছি ওই চেয়ার না। অনেকে মনে করছে না ওই চেয়ারের কথা বলছি, ওই চেয়ারের কথা বলছি। কোন চেয়ার? এই যে এই চেয়ার। ওই চেয়ারের তো টার্গেট আছে এই যে 51 সাল। ওর অসুবিধা নেই, আমি বলছি এই চেয়ার, কারণ এই চেয়ারে খুব বেশি হলে আর 2 ঘন্টা ঘুমাচ্ছেন আগামী নিচে আনবো। এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয় এই হযরত দাউদকে আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় ন্যায় বিচার করো যথাযথভাবে। পৃথিবীতে যারাই খলিফা হয়েছেন আল্লাহর খলিফা খেলাফতের দায়িত্ব যারা পেয়েছে তাকান তারাই দুনিয়ায় ন্যায় বিচার করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক আযম, জীবনেতে দেখলাম একটা বুড়ি মহিলা তার সন্তান নিয়ে এসে বলে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এই ছোট্ট মেয়েটা
আপনার সন্তান আবু সামাইকে ধর্ষণ করেছে। প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে এই মামলা আপনি মেনে নিতে পারবেন? আমার মনে হয় আশপাশে যে চামচাগুলো থাকে তারাই দাঁত খুলে ফেলবে। তুমি আর জায়গা পাওনি। তাও বাংলাদেশের মতো রাষ্ট্র না, তাম পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ ওমারের হাতের ভেতরে দিয়েছিলেন। সেই মানুষের সামনে তার ছেলের বিরুদ্ধে মামলা দিচ্ছে একটা সাধারণ বুড়ি মহিলা। হযরত ওমর বলে, বুড়ি না, অসুবিধা নেই, যদি সত্য হয় বিচার আমি নিজে করব। বাড়িতে চলে গেলেন, যে দেখে ছেলে খাবার খাচ্ছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা বুড়ি মহিলা তার সন্তানের ধর্ষণের মামলা দিয়েছে, বিষয়টা কি সত্য? ছেলেটাও সেই রকম ডাক দিয়ে বলে, আব্বা যান, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম, শয়তানের ধোঁকায় নফসের জালে মাতার অবস্থায় আমি এই কাজ করেছি, আমি টের পাইনি। আমার মাসলাটি ভালো হয়েছে, এখন আমি তওবা করেছি, আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। হযরত ওমর বলে, সন্তান তাড়াতাড়ি খাবার শেষ করো। খাবার এখন ভেতরে যাবে, কথা বলেন না কেন? যার কথা শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়, এটা তো মানুষ। যে বলেছে তাড়াতাড়ি খাবার শেষ করো, ওর খাবারই বন্ধ হয়ে গেছে। আব্বা আমার খাবার ভেতরে যাবে না। খাবার যদি ভেতরে না যায়, চলো আমার সাথে। বড়ি মহিলার সামনে যে প্রমাণ করার পরে কাজীকে ডাক দিয়ে বলে, দেখো, খলিফার ছেলে এই জন্য যেন পক্ষপাতিত্ব করবা না। ধর্ষণের মামলায় যতগুলো বিচার হয়, যতগুলো বেশ পাওনা হয়, তুমি যেন একটু কার্পণ্য করবা না। যদি করো তাহলে তোমার চাকরি থাকবে না। আজ বাংলাদেশের যারা দায়িত্বে আছে, এরা যদি ঠিক এই কায়দায় বলে দিত, আমার মনে হয় দেশে কোনো খুন খারাপি দূরের কথা, খুন শব্দ আসতো না। আজ অনেক পুলিশ আমার উপরে রাগ, হুজুর শুধু ঘোষের কথা বলে। আরে ভাই, আপনি যদি ঘোষ না খান আপনার গায়ে লাগবে কেন? কথা বলছে না কেন? গত সপ্তাহে আমার ইমামতি বাদ দিয়েছে আমারে, ওখানে পুলিশ নামাজ পড়ে বেশি। বলে তো, হুজুর শুধু ঘোষের কথা বলুন, নামাজ পড়াতে দেবো না। কত বড় শয়তান চিন্তা করে। আমি বাদ দিয়েছিলাম, ঠিক আছে, আমি ঘোষের কথা বলি, আমার পেছনে নামাজ হবে না, আমারে বাদ দিয়েছে। যেই লোকটাকে নিয়ে এসেছে, ওই লোকটা যদি ঘোষের বিরুদ্ধে না বলে, ওর পেছনে নামাজ হবে কোন কায়দায়? দোষ পুলিশের চাইতে দোষ আমাদের বেশি। আরে ভাই, আজ বাংলার প্রশাসনে এমন আল্লাহর ওলি আছে যাদেরকে পিটিয়েও ঘোষ খাওয়ানো যায় না। আমার দুইটা মামা উচিত, এসপির দায়িত্বে আছে দুইজন, আমার নিজের পাওনায় প্রশাসনের বড় পর্যায়ে আছে। আমি দেখেছি ওদের চাকরিতে টাকা লাগেনি, সবগুলো ইসলামী শিক্ষায় শিক্ষিত। পিটিয়েও মানুষ ঘোষ খাওয়াতে পারে না, আর তোমার ঘোষ খাওয়ানো লাগে না, তোমার তো গায়ে লাগবে। গত সপ্তাহে বাদ দেওয়ার পর আর একটা ইমাম গিয়ে হাজির হয়েছে। আমি মনে মনে আফসোস করি নাই, আমার মন থেকে বলতেছে, আমাকে বাদ দিয়েছে, আমার চরিত্র খারাপ না, আমি সন্ত্রাসী না, চোর না, চাঁদাবাজ না, মাস্তান না, একটাই দোষ, আমি কোরআনের আসল কথাগুলো বলতাম, এইটা দোষ। আমারে বলেছে, হুজুর সুদের কথা আর ঘোষের কথা এই দুইটা বলবেন না, বাকি যা বলেন অসুবিধা নেই। চিন্তা করলাম, সুদ আর ঘোষ হারাম করেছে কে? আমি যদি না বলি তাহলে আমার পেছনে আমার হবে, কথা বলে না কেন? আমি ছেড়ে দেওয়ার পরে যে লোকটাকে নিয়ে এসেছে, ওকে যা বলতে বলো তাই বলে, কুষ্টিয়ার বড় বাজারে। আপনার বিবেক কি বলে? ওর পেছনে যদি নামাজ হয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? বলেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু তুমি বলবা, তুমি কিসের ইমাম? আজ বাংলাদেশের জালেমদের বৃদ্ধি বাড়ছে শুধু আলেমদের কারণে। হক কথা বলার কারণে কালেমের ইমামতি চলে যাচ্ছে, তার মাহফিল বন্ধ হয়। কিন্তু ঠিক ওই রকম আর একটা আলেম এসে 2 দিন পরে যোগ দিচ্ছে। ও বাংলার আলেমরা আপনাদেরকে বলছে, জালেমদের দাবেদারি না করে আমাকে যেমন বাদ দিয়েছে, আপনি যাওয়ার পরে হক কথা বলেন, আপনাকেও বাদ দিয়ে দেবে। আপনি যাওয়ার পরে আর একজন দেবে, তাকেও বাদ দিক। ও জালেমরা ইমাম পাবে কোথায়? 10
তো আমাদের। মনে করো হুজুর একটা গেলে 10টা হুজুর আছে। আল্লাহর নবী জন্য জানিয়েছেন, জ্ঞান যাদের আছে, বিবেক যাদের আছে, বিবেক অনুযায়ী হক কথা যদি না বলে ওটা বোবা শয়তান। এ দেশে নেই। কোরআনে আসল কথা বললে তোমার কাছে রাজনীতি মনে হয়। আল্লাহর নবী বলেন, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইয়াফতারিকান আলা তুফারিকুল কিতাব। বুখারী শরীফের ভেতরে আছে, হাদিসের মাঝের অংশ এটা। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে যে সময়ে মানুষ কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে। আপনি একটু ভাগ করেন তো এই হাদিসটা। আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইয়াফতারিকান। এমন সময় পৃথিবীতে অতি শীঘ্র আসতেছে যে সময় মানুষ কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি বলতে আলাদা আলাদা। বলে না কোরআন দিয়ে রাজনীতি চলবে না, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ। এই কথার অর্থ কিন্তু হাদিসের অর্থ আলা তুফারিকুল কিতাব। নবীজি বলেন, সাবধান, তোমরা কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতু ফাদুরুমাল কিতাব। তোমরা যদি নাও থাকো, ইসলাম কিন্তু বাতাসেই নড়বে। কথা বলছে না কেন? সত্যের আওয়াজ কিসে নড়ে? ধর্মের ফল কিন্তু বাতাসে নড়বে। আপনি মনে করছেন আমি না বললে মনে হয় এই বিষয়টা চাপা থেকে যাবে না। আপনাকে না দিয়ে আল্লাহ এরকম 10টা মানুষ টেক করে গেছে, তাকে দিয়ে বলাবে। এক আলেম যদি জেলখানায় যায়, 14 আলেম বাংলার জমিনে তৈরি হয়ে যায়। জালেমদের সিদ্ধান্ত যেহেতু ভুল, জালেমদের সিদ্ধান্ত কিন্তু ভুল। পৃথিবীতে পদে পদে যারাই জুলুম করে যা কেউ টিকে নেই, কিয়ামত পর্যন্ত টিকবেও না। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামু ইয়ানকালিবুন। অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি কিন্তু দেখতে পারবেন। এখানে আল্লাহ সিন দিয়েছেন। আল্লাহ বলেন, তাড়াতাড়ি ওদের দেখাবো, কিন্তু আমার তাড়াতাড়ি সহ্য হয় না। আল্লাহ বলেন তাড়াতাড়ি দেখাবার, আমরা তাড়াতাড়ি মনে করছি অত সাল আর কতদিন বাঁচবো। কথা বলছেন না মনে হয়? আমাদের সংশোধন হওয়ার সময় এখন এসেছে। দাউদ নবীকে আল্লাহ 1 নম্বরে খলিফার দায়িত্ব দিলেন, ন্যায় বিচার করো। আমরা যদি খেলাফতের দায়িত্বে যেতে না পারি, সে ন্যায় বিচার সালেমরা করবে। কথা বলুন, খলিফা হয়ে দুনিয়ায় এসে আপনি যদি এটা হাতে নিতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। কথা বলে না কেন? দলমত যা করেন আমি নিষেধ করছি না। আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পাঠালেন, এই উদ্দেশ্যটা আপনাকে সাকসেস করা লাগবে। দাউদ নবীকে যদি আল্লাহ খেলাফতের মসনদে বসায়, নবী হয়ে যদি তিনি বসতে পারে, আল্লাহর নবী নিজেও রাষ্ট্রপতি ছিলেন নাকি? এখন আমি যদি বলি না সব হারাম হারাম, আমি কিছু মানি না, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, জালেমরা বসে আছে? বসে আছে। এই জন্য কোরআন জানিয়েছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 60 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে মুসলমানেরা, দুনিয়া ইহুদি খ্রিস্টান মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেই বিষয় কাজে লাগায়, ওইটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাবা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ মিডিয়াগুলো ইসলামের বিপক্ষে কাজে লাগায় ওরা। আমরা যদি আজগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম, বাংলার মুসলমানেরা এত কাদার হইতো না। কথা বলেন। আজ আমাদেরকে কিন্তু মানুষ জিহাদার সন্ত্রাস এক বলে বোঝাচ্ছে মিডিয়া দিয়ে। সব রাজবামদের হাতে ওরা জিহাদকে আর সন্ত্রাসকে এক বলে চালিয়ে দিচ্ছে। মানুষ মনে করে জিহাদ আর সন্ত্রাস এক, অথচ সন্ত্রাস ধ্বংস করার জন্য জিহাদ দরকার। কথা বলুন।
ওই বিষয়ের নাম, যেখানেই সন্ত্রাস হবে, অবিচার হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর নাম জিহাদ। সেটা কথা দিয়ে হতে পারে, লেখনী দিয়ে হতে পারে, বক্তব্য দিয়ে হতে পারে, ক্ষমতা দিয়ে হতে পারে, তরবারি দিয়েও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সন্তানকে জিজ্ঞাসা করার পরে সন্তান যখন অকপটে করেছে, বলে বিচার করার জন্য রায় দিলাম 100টা বেত্রাঘাত। এ রায় কার? ওমরের না, এ রায় আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, জানিয়াতু ওয়াসসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মিয়াতা জালদা চামড়ার চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করতে হবে। সন্তানটার পা জড়িয়ে বলে, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। ও বাংলার মানুষেরা নিজের সাথে আবার মিলান। ক্ষমতায় আসার সাথে কি হয়েছে? আপনার কাছে বড় ক্ষমতার মালিক ছিল হযরত ফেরাউন। এত বড় পাওয়ারফুল লোকের পা ধরে সন্তান বলে, আব্বা আমারে মাফ করে দাও, আমি আর জীবনে করবো না। হযরত ওমর বলে, সন্তান মাফ চাও আল্লাহর কাছে। এই গুনার বিচার যদি আমি কোরআন দিয়ে না করি, কিয়ামতে আল্লাহ নিজে বিচার করবে। কিয়ামতে আল্লাহ যদি তোমার বিচার করে, এর চাইতেও কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? এই আপনার সন্তান আপনার বলেন লোক যদি কোনো অন্যায় করে দুনিয়ায় বিচার করে দেন, যদি না করেন আমার আল্লাহ যদি হাতে না এই বিচারটা, তখন আর বাঁচা। কথা বলছে না কেন? হযরত ওমর ওইটাই বুঝেছিলেন যে দুনিয়ায় বিচার হয়ে যায়, তার মরণের পরে আমার সন্তানে আবুস আমার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, কারণ তখন আর বিচার হবে না। স্ত্রী এসে বলে, স্বামী আমার, ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই, আমার যত সোনাদানা গহনা আছে সব আমি দিয়ে দিলাম, ওই মেয়েটাকে ইজ্জতের দাম দিয়ে দেন, ও চলে যাবে। লোকজন এসে বলে, খলিফা ছেলেটাকে এবারের মতো মাফ করে দেন, ভুল তো করেই ফেলেছে। হযরত ওমর বলে, আল্লাহর বিধানের সামনে কেউ কথা বলবা না। 80টা বেত্রাঘাত চলছে, একটার পরে একটা। 50টা পার হওয়ার পরে ছেলে নিস্তেজ হয়ে গেছে চামড়ার চাবুক দিয়ে। ডাকতে বলে, আব্বা তুমি আমার মাফ করে দাও, বাকি 50টা কালকে মারবেন, আমি আর পারি না। হযরত ওমর বলে, বিচার যখন এখন হচ্ছে, এখনই শেষ করা লাগবে। 50টা না 80টা মারার পরে সন্তান আর দুনিয়ায় নেই, বিদায় হয়ে গেছে। হযরত ওমর নিজে সন্তানটাকে ধোয়ালেন, কাফনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে কবরের ভেতরে রাখলেন। মাটি চাপা দেওয়ার পরে বেতটা কাজী সাহেবের হাত থেকে নিজের হাতে নিলেন। 80টা বেত্রাঘাত হয়েছে, এখনো বাকি আছে 20টা। বাকি 20টা বেত তিনি কবরের ওপরে নিজের হাত দিয়ে জোরে জোরে আঘাত করলেন। আমার আল্লাহর ঘোষণা, মিয়াতা জালদা 100টা মারতে হবে। 80টা মেরে তো মারা গেছে, বাকি 20টা খাবে কে? এই জন্য 20টা কবরে মেরে 100টা যখন পরিপূর্ণ হয়ে গেছে, বাড়িতে আসার পরে সন্তান যেই ঘরে থাকে, ঘরে প্রবেশ করার পরে সন্তানের মালিশ নিয়ে বুকের ভেতরে নিয়ে হাও হাও করে কাঁদতেছে। স্ত্রীটা আসছে, বলে, খলিফা এখন কাঁদো, এত করে নিষেধ করলাম, ছেলেটা নাই ভুল করেই ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। একটা কথাও শুনলেন না। এখন সন্তানটা মাটি দিয়ে কবরের ওপরে আরো 20টা আঘাত করার পরে এখন মালিশ নিয়ে কান্নাকাটি করে। হযরত ওমর বলে, স্ত্রী আমিও তো বাবা, ওইটা করেছিলাম, আমার আল্লাহর বিধান ন্যায় বিচার করতে হবে, কারণ এইটার জন্যে আল্লাহ আমাকে বানিয়েছে। তারা কোরআন বুঝেছিল এই কায়দায় যে আমি দুনিয়ার খলিফা, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, কিসের খেলাফতের দায়িত্ব পালন করছি? বাংলার খলিফারা কি করেন? আপনি কি করেন? আপনার স্বভাব দেওয়া লাগবে। নিজের দলের লোক হলে সব ইমাম, আর অন্য দলের কেউ যদি চোন থেকে পান ফাঁকে, তার বিচার ডবল করে হয়। ও বড়ালা মনে হয় ক্ষমা বলেন। এমনিতে এই ঘটনাগুলো কোরআন হাদিসে নেই, শিক্ষার জন্য। বাস্তবে মিলান আপনি কোথায়? হযরত ওমর খলিফা তিনি কোথায়?
আপনি আজ রশিদ খলিফা মনে করছেন আমি বিশ্ব অলির খলিফা, হযরত ওমর ছিলেন রাসূলুল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তিনি কোন খলিফা আর আপনি কোন খলিফা? আমার মানে স্ত্রী আমার, আমিও তো দাদা, আমারও মায়া আছে। এতক্ষণ পর্যন্ত যেটা করেছে আমার আল্লাহর বিধান পালন করার স্বার্থে, আর এখন যেটা করি আমি বাবা, আমারও ভেতরে মায়া আছে, ওই মায়াটা আমার উতলিয়ে পড়ে। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে ফাহকুম বাইনান নাসি বিল হক, দুনিয়ায় ন্যায় বিচার করার জন্য। আল্লাহর খলিফারা আমরা যদি ন্যায় বিচার করতে না পারি, আজ কোন জায়গায় ন্যায় বিচার নেই। স্বামী হিসাবে স্ত্রীর উপরে ন্যায় বিচার হচ্ছে না, হচ্ছে অত্যাচার, জুলুম। যৌতুকের কিছু টাকার জন্য অত্যাচার করে বউ মেরে ফেলে, এমন মানুষও ফরিদপুরে আছে। কথা বলেন। যৌতুকের টাকার কারণে যে সমস্ত শ্বশুরগুলো বেকার বড় করে পুত্রবধূর উপর অত্যাচার চালান, আমার মনে হয় যৌতুকের টাকা মেয়ের কাছ থেকে না নিয়ে, পুত্রবধূর বাবার কাছ থেকে যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। ঠিক মানে? যৌতুকের টাকা নিয়েছেন কারা? হাত করেন তো দেখে। মোটর সাইকেল ছিল একজন আছে, এই আল্লাহ বলিয়া এইদিক আছে, এবার হাত ধরে তুলে দিত। কে ওইটাকে? আচ্ছা, ও বিয়ে করেনি। ও কমিয়েছি কেউ, হয়তো তো হাত চলবে না। আমার বাস্তবে বলছি, এক মামার মেয়ের বিয়ে হতে যাওয়ার পরে এতদিন ভালো ছিল, 1 মাস 8-10 দিন হয়েছে। তাও ওই সাহেব, হাজি সাহেব নামাজও পড়ে। এখন বারবার ওই মেয়েটাকে চাপ দিচ্ছে, তোর বাবার বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে আয়, নাই করে রাখবো না, তালাক দিয়ে দেবো। একটি হজ করেছে। আমার ভাইরা যেন আমাদের সাবধান হওয়া দরকার। জুলুম যদি মেয়েদের ওপরে স্বামী হিসাবে আপনি করেন, আপনার মেয়ের ওপরও ঠিক জামাই এতটুকুই করবে। শুধু করবেই না, ঘৃণা ভরে করবে। কারণ যে জুলুম করে তাকে আল্লাহ ঘৃণিত করে দেয়। আপনি যদি স্ত্রীর উপরে জুলুম করেন, অত্যাচার চালান, আপনার বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেবে। এই যে আবু জেহেলের যে বাড়ি, ও জালেম ছিল, ও জুলুম করে, সেই জন্য ওর বাড়ি পর্যন্ত অভিশপ্ত। আমার দাদা বলছিল, হজে যাওয়ার পরে দেখে আমার পেটের ভেতরে ব্যথা করে। চিন্তা করলাম পেটে ব্যথা করে কেন? পুলিশকে বললাম, ভাই আমার পেটে ব্যথা করছে, কি করি আমি? আপনি তো জানেন না জায়গাটা কোন জায়গা? কোন জায়গা? আবু জেহেলের বাড়ি। আপনার পেটে ব্যথা কেন আপনি টের পাননি, তাড়াতাড়ি পায়খানা করেন। আবু জেহেলের বাড়ি এসে পায়খানা না করে চলে যাচ্ছেন, আপনার পেটে তো ব্যথা হবে। আমি কি নিচে নামবো? জুলুম যারা করবেন, আপনার বাড়ি ঘর, আপনার নাম পর্যন্ত আল্লাহ ঠিক অভিশপ্ত করে দেবে। আমি আর নিচে নামলাম না। আমার ভাইরা, স্ত্রী হিসাবে স্বামীর উপরে আজ জুলুম হচ্ছে এতটুকু। সবচেয়ে বড় দায়িত্ব ছিল স্ত্রীর। তার কাছে বড় পীর সাহেব হবে তার স্বামী। এখন বাংলার পরিবেশ উল্টা দিকে, স্ত্রীর কাছে তার স্বামী আর বড় পীর নেই, বড় পীর সাহেব। সাজগোজ যদি করে সাহেবের জন্য করে অফিসে যায়, স্বামী বেচারার সামনে মাত্র থাকে 3 ঘন্টা, আর সাহেবের সাথে সময় কাটায় 21 ঘন্টা। মানুষ যার সাথে সময় বেশি দেয় তার সাথে মহব্বত হয়। কথা বলে না কেন? সম্মানিত মা বোনেরা, ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার অন্যতম কারণ, তিনি সবচেয়ে বেশি স্বামী ভক্তি করতেন। সব মহিলা এবং তা না, অনেক মহিলা ফাতেমাতুজ জাহরার মতো আছে, যাদের জীবনে সবচেয়ে বড় পীর হচ্ছে স্বামী। কিন্তু কিছু কিছু আছে আনকালচার। ফাতেমাতুজ জাহরাকে জান্নাত দেওয়ার 2 নম্বর কারণ, তিনি সবচেয়ে গুরুত্ব দিতেন বেশি পর্দার। কিসের? আজ মেয়েদের ভেতরে এই 2টারই অভাব। এই পারিবারিক জীবনে স্বামীর সাথে এই ন্যায় বিচার না হওয়ার কারণে আজ গন্ডগোল। কথা বলে না কেন? অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর ভেতরে মিল নেই না, বেশি বললাম? কথা বলেন। এর
এর ভেতরে অনেকে বসে আছে যাদের আজকে স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে, একটু হাত তোলেন তো। ওই আছে ভেতরে আছে, ওসমান কই তোলেন, হাত তোলেন। মনে কথা হুজুর কিছু জানে না। হ্যাঁ ওসমান কই, সারাদিন আজ স্ত্রীর সাথে গন্ডগোল করি। আপনারা না জানলেও আমি জানি, এই খুলনায় এক মাস দিলে বসে সভাপতি আমারে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আপনি এই বিষয়টা একটু আলোচনা করেন কোরআন হাদিস দিয়ে। সূরা নিসার 34 নম্বর আয়াতটা তেলাওয়াত করার ব্যাখ্যা বললাম যে এই কারণে গন্ডগোল হয়। এখন সভাপতির যেমন আর স্ত্রীর সাথে দিনের বেলা মারামারি হয়েছে তা আমি জানি না। রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়িতে, মাহফিল শেষ করে খাবার খেতে গেছে, দেখে আমার দিকে কটমট করে তাকাচ্ছে, কি হয়েছে ভাই? আমার স্ত্রীর সাথে আমার গন্ডগোল আপনি জানলেন কি করে? কি করে জানবো? বলে না আপনি যাও তা বললেন, সব আজকে আমার হয়েছে। যা যা বলছি আপনার যদি হয়ে যায় আমি কি কেউ বলে দিয়েছে আমাকে? এক কথা বলেন। এখন ওসমান ভাই যদি মনে করো হুজুরকে মনে হয় কেউ বলে দিয়েছে, কেউ বলে নাই, জানার পরে যে মিলিয়ে যাচ্ছে, মন খারাপ করে যারা বসে আছে ঠিক ওর সাথে গন্ডগোল হয়েছে। এই কথা বলে না কেন? বিয়ে যারা করে না গন্ডগোল করবে কার সাথে? ওদের এখনো সময় আসেনি। এই কথাটা বলে আজকে আমি শেষ কষ্ট হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমাতুজ জাহরাকে ডাক দিয়ে বললেন, না ফাতেমা, তোমার আগে জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা। নবীর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি তো জান্নাতের নেত্রী সরদারিনী। নেত্রী আগে থাকে না কর্মী আগে থাকে? নেত্রী যদি আগে থাকে আমি তো জান্নাতে আগে যাব, আমার আগে আবার জান্নাতে যাবে কে? সেই মহিলা। আল্লাহ পাকের নবী বলেন, মেয়ে আমার তার পরিচয় দিয়ে দিলাম, যাও দেখো সে কি করে। হযরতে ফাতেমা গেলেন, কাঠুরিয়ার বাড়িতে যে সালাম দিলেন, নিজের ছোট সন্তান হোসাইন সাথে আছে। ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, কে? আর আমি নবীর মেয়ে ফাতেমা এসেছে দেখা করার জন্য। হযরতে হোসাইন বলে, মা আপনি কোন বাড়ি আসলেন? ভেতর থেকে আওয়াজ দিচ্ছে না, বোন আমার, পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম। কে? বলে আমার ছেলে হোসাইন। আমার স্বামী বাড়িতে নেই, স্বামীর সাথে অনুমতি নেওয়া ছাড়া আমি পর পুরুষের সাথে দেখা করতে পারবো না। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে। কার কার বউ এইরকম? হাত তোলেন তো। একজন, আলহামদুলিল্লাহ, তাও তো একদম পাওয়া গেছে। হাত তোলেন কোন কারণ? আল্লাহর ওলি। আল্লাহর নবী বলেন, দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতু সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই লোকটার ঘরে যে মেয়ে লোকটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। ধরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষের স্ত্রীর ব্যাপারে হাত তুলতে পারলাম না। কোন পর্যায়ে আছে আমরা একটু ভাবেন। পরের দিন হযরতে ফাতেমা যখন আসবেন, হাসান বলে, মা কালকে হোসেনকে কোন জায়গায় নিয়েছো? আমার আজকে নিয়ে যাও। ছেলের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতরে আওয়াজ এলো, কে? বলে আমি নবীর মেয়ে ফাতেমা। হাসান বলে, মা তুমি মনে হয় কালকে হোসেনকে এই জায়গায় নিয়ে এসেছিলে। কাঠুরিয়ার স্ত্রী বলে, বোন আমার, আজকে নতুন কণ্ঠের আওয়াজ পেলাম, কে? বলে আমার বড় ছেলে হাসান। বলে মাফ করেন, আপনার সাথে আপনার ছোট সন্তান হোসাইনের সাথে দেখা করার পারমিশন আমার স্বামী দিয়েছে, কিন্তু বড় ছেলে হাসানের সাথে দেখা করার অনুমতি আমি পাইনি। আপনি আজকেও ফেরত যান, আমার স্বামী আসলে বলার পরে তারপর হবে। আমার মা বোনের আপনার চরিত্র কোন জায়গায়? স্বামী শুধু বাড়ি থেকে যেতে দেরি, ও মনে হয় 3 পাই। কথা বলেন। স্বামী মার্কেটে যায়, বাজারে যায়, ব্যবসায় যায়, চাকরিতে যায়, আরো 3 পেয়ে আসতে করে তাঁতের বাড়িতে গল্প করছে। এরকম বউ কার বাড়িতে আছে? হাত করে দেখান তো দেখি। 1 জন 2 জন, সবই তো উল্টো পাল্টা। ও সব কোন জায়গায়?
আমার ভাইরা কান লাগান। ফাতেমা তো জহরা বলে, বোন আমার, আমি আবার কালকে আসবো। তৃতীয় দিন যখন এসেছেন, ঘরের ভেতরে প্রবেশ করে দেখে ওখানের ওপর একটা নাও রেখে দিয়েছে, একটা বড় দড়ি রাখা আর একটা চামড়ার বেত রাখা। ডাকতে বলে, এগুলো কি? বললাম, এই বেত রেখেছে এই জন্যে আমার কোন আচরণে যদি স্বামী কষ্ট পায়, এই বেত দিয়ে মেরে আমার সংশোধন করে দেবে। 2 নম্বরে যদি তাও না হয়, এই দড়ি দিয়ে আমার বেঁধে ফেলবে। এরপরও যদি স্বামীর মন আমি না পাই, স্বামীর নারাজি মন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, এই যে তাও রেখেছি এক কোপে দুনিয়া থেকে আমার বিদায় করে দেবে। ও মা বোনরা যারা এসেছেন ফরিদপুরের, আপনার চরিত্র কিন্তু ঠিক এই কায়দায় হওয়া দরকার। আমার মা বোনেরা, ফাতেমা জহরা ডাক দিয়ে বলে, বোন আমার, আমার বাবা তোমাকে জান্নাতের সুসংবাদ কেন দিয়েছে আমি বুঝতে পেরেছি। যেই মহিলার জীবনে এত বেশি স্বামী ভক্তি করতে পারে, মহান আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে পারে না। বাড়িতে চলে গেলেন, ডাকতে বলে, আব্বাসান, কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে কেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্ন, আমার আগে যাবে কি করে? কারণ আমি তো নেত্রী, আমি আগে যাব না, আমার কর্মী আমার পেছনে থাকবে। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা, তোমার বাড়িতে একবার আমি 3 দিন না খাওয়া অবস্থায় গিয়েছিলাম। বাড়িতে যে সালাম দেওয়ার পরে উত্তর দিতে পারো না। জিজ্ঞাসা করলাম, ফাতেমা কোথায়? 3 বার ডাক দেওয়ার পরে মৃদু স্বরে আওয়াজ দিয়েছে, ফাতেমা আব্বা যান, আপনার সামনে যাওয়ার মতো কোনো কাপড় আমার পরনে নেই। ও বাবা করা এসেছে, মেয়ের বাবা। জামার কাছে যদি মেয়ে একটু অশান্তিতে থাকে, একটু কষ্টে থাকে, আপনার মন খারাপ হয়ে যায়। আপনার চাইতে বিশ্বনবী তার মেয়ের সাথে মাত্র ভালোবাসত। কথা বলছে না কেন? জামার বাড়িতে যে কষ্টে আছে ওইটাই তার জান্নাত। অথচ অনেক বাবা আছে, মেয়েকে আরো সাহস দেয়, তুই এক বেলা খেয়ে না খেয়ে আসিস, যদি একটু থেকে একটু কিছু হয় চলে আসবে, দরকার অন্য জায়গায় গিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এইটাই আজ হচ্ছে, বাবারা আরো সাহস দেয়। মেয়ে মনে করে, বাবা যখন আমার পেছনে আছে, বিয়ে দরকারে 3টে করব, সংসার তখন আকাশের ফুল খায়। সম্মানিত মা বোনেরা, আপনাদের পরিবর্তন হবে কি হবে না আমি জানি না। আমি নবীর মেয়ের জীবনী বলছি, যদি পরিবর্তন হওয়ার জন্য আমার মনে হয় এইটাই যথেষ্ট। বিশ্বনবী বলেন, মা ফাতেমা, শেষ পর্যন্ত আমার শরীরের চাদরটা নিক্ষেপ করে তোমাকে দিলাম। সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষের ভেতরে আছে। চাদরটা পরনে দিয়ে শরীর মোবারক থেকে তুমি আমার কাছে আসলে, 3 দিন না খেয়ে আসো। স্বামীকে পাঠিয়েছো বাজারে একটা ওড়না বিক্রি করে খাবার কিনতে। হযরত আলী গেছে বাজারে, ওড়না বিক্রি করেছে মাত্র 6 টাকা দিয়ে। 6 দিরহামে বিক্রি করে বাড়িতে খাবার কিনে আসবে। হঠাৎ এক ফকির এসে বলে, আলী আমি 3 দিন খাইনি, দয়া করে কিছু দাও। হযরত আলীর সামনে কোরআনের আয়াত ডাক দিচ্ছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক যদি কিছু চাই, কিছু না কিছু দাও। হযরত আলী চিন্তা করলেন, কোরআনের আয়াত আমার সামনে, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এর খোদা আমার চাইতেও বেশি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি 1 টাকা আমি আল্লাহ রাস্তা দান করে, কমপক্ষে তাকে আমি আল্লাহ 10 গুণ দুনিয়ায় বৃদ্ধি করে দেই। আল্লাহর উপর ভরসা করে দিয়ে বাড়ি দিকে যাচ্ছেন, চিন্তা করছেন কি নিয়ে যাব বাড়িতে। হঠাৎ তাকিয়ে দেখে পাগড়ি মাথায়, জোব্বা গায়ে, সাদা ধবধবে একটা মানুষ, লাল উট নিয়ে জল টামলা। বাজারে মদিনা আকিক নামক একটা বাজারের নাম আছে, আকিক। ডাকতে বলে, ভাই আমার এই উটটা একটু বিক্রি করে দেন, আমি এই বাজারে নতুন মানুষ। হযরত আলী বলে, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, কি দিয়ে করি? বলে, আপনি একটু কিনে নেন, বাকিতে বিক্রি করে আপনি আমার বাকি টাকা ফেরত দিয়ে দেবেন। হযরত আলী 100 দিরহামে কিনে নিলেন। বাজারে যাওয়ার পরে বিক্রি করবে, তাকিয়ে দেখে ঠিক ওই রকম আর একটা মানুষ দাঁড়িয়ে।
দাম বলার পরে দিয়ে দিলেন 160 দিরহামে। লোকটার 100 টাকা ফেরত দিয়ে বাকি আছে 60 টাকা। 6 টাকার খাবার কিনলে যা হবে 60 টাকার খাবার বেশি হবে না কম হবে? এতগুলো খাবার কিনে এখন বাড়ির দিকে যাচ্ছে। হযরত আলী তো খুশি। আমার মনে হয় আমাদের বউ যদি এইরকম কোন লাভ পেত লাফাইতো। হযরত ফাতেমা কিন্তু খুশি না। ডাক দিয়ে বলে, স্বামী আমার ঘরের ভেতরে আসার দরকার নেই, বাড়ির বারান্দায় থাকেন। আপনি এত টাকা পেলেন কোথায়? একটা ওড়না দিয়েছে খুব বেশি হলো 5-6 টাকা দাম হয়। আপনি যে খাবার নিয়ে এসেছেন 50-60 টাকার, অবশ্যই আপনার উপায় ইনকাম আজকে অবৈধ হয়েছে। আজ বাংলার ঘরে ঘরে পুত্রবধূগুলো বউগুলো যদি এইরকম চরিত্রের হয়, আমি না খেয়ে মারা যাবো, হারাম খাবো না, স্বামী কখনো 2 নম্বরে যাবে না। 100টা পরিবারে 98টা পরিবারে স্ত্রীর কারণে মানুষ আর 2 নম্বর হয়। ওর মনই পাওয়া যায় না। স্বামীর ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, আর স্ত্রীর চাহিদা প্রতি মাসে 20,000। এখনো 10,000 2 নম্বরই করবে না 1 নম্বরই করবে? আপনি যার জন্য যা করবেন স্ত্রী কিন্তু আপনার কবরে যাবে না, আপনার কবরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। সুতরাং কার মন বেজার, কার মন খুশি, এইদিকে দেখতে আমার আল্লাহকে যেন ভুলে যাবেন না। কথা বলেন না কেন? ভুলে যাবে? কারা কারা ভুলে যাবেন হাত তোলেন দেখে। একজন শুধু হাত তুলে। আমার ভাইরা, মা বোন যারা এসেছেন, ফাতেমা ওরা ডাক দিয়ে বলে, আমার স্বামী ওখানে থাকেন। হযরত আলী বলে, দেখো আমি অবৈধ ইনকাম করি না, এই টাকাগুলো এইভাবে বরকত হয়েছে। বলে এটা খাওয়া যাবে না, আগে আমার বাবার কাছে শুনতে হবে, রাসূলের কাছে যাবেন। আল্লাহর নবী আগে মুস্কি মুস্কি হাসতেছে। ফেরেশতা জিবরাইল নবীর কাছে আগে সব ঘটনা শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলী ওড়নাটা বিক্রি করে যে ফকিরকে দিয়েছিল, দুনিয়ার ফকিরটা ছিল না, ওইটা ছিল আল্লাহর ফেরেশতা। যে লোকটার কাছে উট কিনে নিয়েছিল ওটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল। যার কাছে বিক্রি করেছে ওটা ছিল মিকাইল। আর যে উটটা বিক্রি হয়েছিল ওটা দুনিয়ার উট না, ওটা জান্নাতুল ফেরদাউসের উট। যেটা আমার মেয়ের ওড়না, আমার দেওয়া হাদিয়া, এই ওড়নার কারণে বিউটটা বেচা কিনা হয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে আমার মেয়ে ফাতেমা এই লাল উপরে উঠে সাওয়ার হয়ে জান্নাতে যাবে। উঠ যেতে একা যেতে পারে না, টান দিয়ে নিয়ে যেতে হয়। উঠের গলায় ফাতেমারে ওড়না পেঁচিয়ে যেই মহিলা জান্নাতের ভেতরে সর্বপ্রথম প্রবেশ করবে, ওইটাই ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা। আমার মা বোনেরা, স্বামীর সাথে যদি এই ন্যায় বিচার হয় পরিবারে, স্বামীগুলো অবৈধ ইনকাম করা ছেড়ে দিতে বাধ্য হবে। আল্লাহ আমাদের মা বোনদের পরিবারে এই ন্যায় বিচার করার তৌফিক দিন, করে বলেন আমিন। এটাও খেলাফতের দায়িত্বের ভেতরে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে যে আসল কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, পালন করার তৌফিক যেন দান করেন। আরো আসতে বলেন।